এখানে কি কেউ আছেন যারা রিকোয়েস্ট করেও ঠিক টাইমে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেননি, এমন কেউ কি এখানে আছেন? সৎ সাহসী হয়ে নিজে বলুন যে হ্যাঁ আমি দিতে পারিনি, আই রিয়েলি ডোন্ট মাইন্ড। স্যার বলেন। স্যার আমি আমার মাইন্ড ম্যাপটা করা আছে, কিন্তু স্যার আমি অপশনটা খুঁজে পাচ্ছি না, আমার লেট হয়ে গেছে একটু স্যার। অপশনটার জন্য ট্রাই করছিলেন কবে? স্যার গতকাল রাতে স্যার। গতকাল রাতে কয়টার সময় ট্রাই করেছেন? স্যার 2টায়। স্যার প্রবলেম হচ্ছে স্যার আমার ল্যাপটপটা সার্ভিসিং এ স্যার, আর অপশনটা হচ্ছে মোবাইলে করতে হচ্ছে। আচ্ছা, আর কে দেয়নি? ইফাত সৃষ্টি, আপনি সাবমিট করতে পারেননি অ্যাসাইনমেন্টটা। রায়হান আলী, সুলতান মাহমুদ, আবরার খান, শাহরিয়ার কবির, ফয়সাল হোসেন, ফাহাদ সেকেন্ডটাও দেয়নি, থার্ডটাও দিল না। ইকরামুর রাসূল, অদ্রিতা, নিলয়, সাদিয়া সুলতানা, আরাফা হাবিবা, স্বাগত পল, অজিত চৌহান, মাহমুদুল হাসান, দীপু কর্মকার, শুভ্রদেব কুণ্ড দিতে পারেননি। এনিওয়ে, নাথিং টু সে। কি দেননি? দিয়েন না আপনারা। স্যার হ্যাঁ, আমি কি দিতে পারবো স্যার? বুঝি নাই। কেন আপনি দিতে পারেননি আগে বলেন? মানে আমার কোনো ভুল, আমার কোনো দোষ, নো স্যার বা আমারই দোষ আপনার এই স্যার। দোষ? না স্যার আমি না স্যার আমার আসলে মানে স্যার বলেন। স্যার করবো করতে করতে স্যার লেট হয়ে গেল। ইটস মাই ফল্ট স্যার। এনিওয়ে আই ডোন্ট নো, মানে এখন আপনারা যদি অ্যাসাইনমেন্ট বেসড কোর্স পছন্দ না করেন, আপনারা বলবেন যে উই ডোন্ট লাইক অ্যাসাইনমেন্ট বেসড কোর্স, এই অ্যাসাইনমেন্ট করে কোনো লাভ হয় না। নো স্যার নো স্যার। ঠিক আছে। সো এনিওয়ে, যারা সেকেন্ড এবং থার্ড অ্যাসাইনমেন্টও মিস করেছেন, আম, তাদের জন্য আমার বলার কিছু নাই। এনিওয়ে আজকে চলে যায়, আজকের কোর্সটা আপনারা যদি একটু দেখেন, আজকের যে লেকচারটা আর কি। স্যার একটা কথা ছিল, স্যার প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার গত দিনের আগের যে অ্যাসাইনমেন্টটা ছিল স্যার, এটার মধ্যে আপনি একটা জিনিস বলেছিলেন, যে তা হলো যে মানে যাদের ইংলিশ মানে ভালো না, তারা তাদের কমিউনিকেশন স্কিল আর কি, কেন তারা এটা মানে অ্যাডভান্টেজে লিখবে। কিন্তু স্যার মানে কমিউনিকেশন তো স্যার মানে একজনের সাথে আরেকজনের যে ভাব আদান প্রদান, এটাই তো কমিউনিকেশন আসলে বলা যায়, মানে একজনের সাথে আরেকজন মিশতে পারার যে ক্ষমতা। কিন্তু এটার সাথে তো ইংলিশ ভালো বা খারাপের কি সম্পর্ক স্যার? এটার উত্তর কি আমাদের এখানে কেউ দিতে পারবে? মানে ইংরেজি মানে আমি বলছি ল্যাঙ্গুয়েজের কথা। এখন ইয়েস। ধরেন আপনি আপনি একজন, আপনি তো কর্পোরেট কর্পোরেট কালচারে যখন আপনি যাবেন, আমরা কিন্তু এখানে কেউ পাড়া প্রতিবেশীর জন্য এই কোর্সটা করছি না, যে আমি পাড়া প্রতিবেশীর সঙ্গে বা সামথিং, আমি কোনোদিন চাকরি করব না, ব্যবসাও করব না, কিছু করব না। নিজের বাবার তৈরি বাড়িতেই আমি বসে বৃষ্টি দেখব, এরকম যদি কারো থাকে, তাহলে তার এই কোনো কোর্সই করার দরকার নাই, কোনো ডিগ্রিও করার দরকার নাই। কিন্তু আমরা এখানে সবাই করছি কি, আমরা এখানে যারাই আছি এখানে 22 জন এখন পর্যন্ত, আমরা এই 22 জন সামনের দিনে, আজ থেকে 2 বছর পর, প্রত্যেকেই কর্পোরেট ওয়ার্ল্ডকে লিড করব। সেটা ব্যবসা করে হোক, সেটা চাকরি করে হোক, কর্পোরেট ওয়ার্ল্ডকে আমরা লিড করব। এটা হচ্ছে আমাদের সবার টার্গেট, একটাই লক্ষ্য।
যে আগামী 2 বছরের পর থেকে আমি কর্পোরেট সেক্টরে ঢুকে যাব, কর্পোরেট সেক্টরকে লিড করব, কর্পোরেট সেক্টরে কমিউনিকেশন করে রেভিনিউ আর্ন করব। সেটা আমার ব্যবসার মাধ্যমে রেভিনিউ আর্ন করি বা চাকরির মাধ্যমে রেভিনিউ আর্ন করি, কমিউনিকেশনের মাধ্যমে আমি রেভিনিউ আর্ন করব। এখন ভাষা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট ফর কমিউনিকেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট ফর কমিউনিকেশন, ভাষা। এখন আপনি যদি সেই ভাষাকে দিয়ে যদি আপনি মনের ভাব প্রকাশ করতে না পারেন, তাহলে কিন্তু কমিউনিকেশনে আপনার একটা ল্যাকিংস সারা জীবনের জন্য ধরে রাখা হবে, ধরে নেওয়া হবে। আপনি ভাঙা ভাঙা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে বলতে হবে যে ইয়েস আই ক্যান স্পিক, ইয়েস আই ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়াইল লিসনিং। আমি শুনে বুঝতে পারি, আমি বলে বোঝাতে পারি, শুনে বুঝতে পারি, বলে বোঝাতে পারি। এনাফ, এনাফ টু আর্ন রেভিনিউ ফ্রম বিজনেস, ফ্রম জব। কিন্তু আপনি যদি বলে বুঝাতে না পারেন বা শুনে বুঝতে না পারেন, তাহলে আপনি বলতে পারবেন না যে আমার কমিউনিকেশন স্কিলস আছে। কারণ হ্যাঁ, সে যদি আপনার আবার ইশারা অ্যালাউ করে, ইশারা, যে আমি ওকে ইশারায় বলি, ও ইশারায় বলে, হয়ে যায়, তাহলে কোনো আপত্তি নাই। তাহলে বলবেন যে আমার আমার ফিল্ডে আমার বলার দরকার নাই, আমার শোনারও দরকার নাই, আমি শুধু ইশারায় চলি, বডি ল্যাঙ্গুয়েজ আমার এনাফ। সালমান খান, আপনি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, যেমন স্যার কথার কথা, কাতারে কারোর সাথে মনে করেন কর্পোরেট ওয়ার্ল্ডে আমি যদি ডিল করি, তখন তো আমাকে অ্যারাবিক শিখতে হয়। হ্যাঁ, তখন একটা কমিউনিকেশন গ্যাপ থাকে স্যার। রাইট। সো আপনার আপনার বিজনেস যদি কাতারের সঙ্গে হয়, তাহলে আপনাকে কাতারি মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, অ্যাটলিস্ট বলারটা বলা যেন বলতে পারেন আর বুঝতে পারেন, এই এই স্কিলস আপনার অর্জন করতে হবে। আমি আমার অনেক কর্পোরেটে আমি অনেক মানুষকে চিনি যারা চায়নার সঙ্গে ব্যবসা করে, আর সেজন্য তারা চাইনিজ ভাষা বলতে শিখেছে, শুনে বুঝতে শিখেছে। নাথিং টু ডু, তারা বলে আমার ইংলিশ দরকার নাই, আমি চাইনিজ ভাষা আমার আছে। সে লেখে তার স্ট্রেংথে, সে লেখে আমি বাংলা নেটিভ আর চাইনিজ আমি স্পিকিং এন্ড লিসনিং পারি, বিকজ আমার বিজনেসের জন্য এটা এনাফ। আর লিখা লিখা আমি ইংলিশে লিখে দেই গুগলকে, ও চাইনিজ ভাষায় আমাকে ট্রান্সলেট করে দেয়। সালমান, বুঝতে পারছেন আপনার প্রশ্নের উত্তর? ইয়েস স্যার, ধন্যবাদ স্যার। ওকে, সো দিস ইজ দ্য কেস। সো এই জন্য আমরা স্কিলসটাকে এইভাবে জেনারেট করি। এই জন্য আমরা পারফরমেন্স বেসড এই কোর্সটাকে ডিজাইন করবার চেষ্টা করেছি। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, আপনারা জানেন আপনাদেরকে, আপনি যত বড় হন না কেন, মানে আপনি ম্যানেজিং ডিরেক্টর পজিশনের জন্য যদি আপনি আবেদন করেন, ওই ব্যাংকের যিনি ফাউন্ডার, তিনি আপনাকে অন্য কোনো ভাবে হলেও জিজ্ঞেস করবে কেমন আছেন সালমান? জি ভালো আছি। বলেন না নিজে এতদিন কিভাবে কাটালেন, নিজের জীবনকে কিভাবে উপভোগ করলেন। তার মানে কিন্তু এটা ইনডাইরেক্ট কোয়েশ্চেন হচ্ছে, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এখন যেই ভদ্রলোক আজকে আপনাদের মধ্যে যারা আমার ওই অ্যাসাইনমেন্টটা, সেকেন্ড লেকচারের অ্যাসাইনমেন্টটা যিনি কমপ্লিট করেছেন, তিনি অ্যাটলিস্ট জানেন তিনি কে। কারণ তিনি ওখানে বলেছেন যে হ্যাঁ আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, হ্যাঁ আমি লিডারশিপ দিতে পছন্দ করি, হ্যাঁ আমি প্রবলেম সলভ করতে পছন্দ করি। সো ওই যে অ্যাসেসমেন্টটা করেছেন আপনারা, সেই অ্যাসেসমেন্টের কারণে কিন্তু আপনারা আনসার দিতে পারবেন এখন, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, যেটা আমরা লেকচার 5-এ ডিজাইন করব। তো যা বলছিলাম, আজকের যে ক্লাস, ফার্স্ট 2-3টা ক্লাস ছিল আমাদের এমপ্লয়াবিলিটি ওভারভিউ, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি যে আসলে এমপ্লয়াবিলিটিটা কি। এমপ্লয়াবিলিটি হচ্ছে যেন চাকরিটা পাই আর চাকরিটা যেন ধরে রাখতে পারি, যেন ব্যবসা পাই আর ব্যবসাকে যেন ধরে রাখতে পারি, সেটাকেই বলে এমপ্লয়াবিলিটি স্কিলস। আজকে নাবিলা ব্যবসা করতে চাচ্ছে, কিন্তু নাবিলা ব্যবসা কি জানে না, ইন্ডাস্ট্রি কি জানে না, তার সেক্টর কি জানে না। তাহলে নাবিলার ব্যবসা হয়তো ট্রেড লাইসেন্স করে ফেলবে, কিন্তু 1 বছর পর সেই কোম্পানি তার বন্ধ করে দিতে সে বাধ্য হবে। সেইম একইভাবে একজন হয়তো কোনো না কোনো ভাবে চাকরি পেয়ে গেল, মামার জোরে হোক বা তার বাবা হয়তো কোনো একটা বাংলাদেশের সরকারি পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা একটা ফোন করে তাকে চাকরি দিয়ে দিল, কিন্তু চাকরি দিয়ে দিল বাবা, কিন্তু চাকরিটা সে টিকিয়ে রাখতে পারলো না।
সো এই জন্য বলা হয় এমপ্লয়াবিলিটি স্কিলস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এমপ্লয়াবিলিটি স্কিলস মুখস্থ করার ব্যাপার না, কাজ করে শেখার ব্যাপার। ইটস লাইক আ হ্যান্ডস অন ট্রেনিং। সো এটা ছিল আমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট, আপনারা মিস করেছেন অনেকেই। ক্যারিয়ার প্ল্যানিং এ যদি আমি না জানি যে আমি কি চাই, আমি কি পছন্দ করি, আমি কোনটা পারি, আমি কোনটা ভালোবাসি, কোনটা আমাকে পিছু টানে। যেমন আমি যদি আপনাদেরকে অনেককেই বলি কি কি পারেন, আপনারা অনেক কিছু বলবেন, আমি এই পারি এই পারি এই পারি এই পারি। তাহলে অ্যাপ্লাই করো না কেন? স্যার আমার মনে হয় পারবো না, স্যার সবাই বলে আমার মার্কেটের অবস্থা খারাপ। ব্যবসা করছো না কেন? স্যার টাকা ছাড়া হবে না। মানে এই যে যে জিনিসগুলো আমাদেরকে, মানে অদৃশ্য কিছু জিনিস, অদৃশ্য কিছু শক্তি আমাদেরকে পেছনে টেনে রাখে। একটা রিসার্চে আসছে 70,000 আইডিয়া আসে প্রতিদিন আপনার মাথায়, 70,000 চিন্তা। হার্ভার্ডের একটা রিসার্চ, আপনারা গুগলে সার্চ করে পাবেন 70,000 থটস। আপনি ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই যে 12-13 ঘন্টা আপনি জেগে থাকেন বা 14 ঘন্টা জেগে থাকেন, এই 14 ঘন্টার ভেতরে আপনার মনের ভেতরে 70,000 থট আসে। এই 70,000 থট এসে আবার চলে যায়, কারণ আপনার ভেতরে এক ধরনের ভয় কাজ করে, না পারবো না, না হবে না, না চলবে না, না করবে না, না ধরবে না, না পারবো না। এই 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 ভ্রান্ত ধারণাগুলো আপনাকে আবার দিয়েছে আপনার সোসাইটি। আপনার মা বলছে যাইস না, আপনার বাবা বলছে পারবি না, হয়তো আপনার বাবা বলছে ওখানে যাইস না, হাইকিং করতে যাইস না, পড়ে যায় পিছলা খেয়ে পা ভেঙে ফেলবি। আপনার মনের মধ্যে ধীরে 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 ভয় জন্মেছে। এই জন্য বিদেশের ছেলে মেয়েরা দেখবেন আপনার একটা ব্যাগ কাঁধে নিয়ে প্রতি ডিসেম্বরে, ওদের যখন উইন্টার শুরু হয়, মানে যখন ওদের বরফ পড়া শুরু হয়। আমি একবার শীতের সময় গিয়েছি ইউরোপে, ইউরোপে গিয়ে দেখি পুরো ইউরোপ ফাঁকা। মানে আমি গিয়েছিলাম সম্ভবত এরকম নভেম্বরের দিকে, অক্টোবর নভেম্বরের দিকে, পুরো ইউরোপ ফাঁকা। আমি এক একটা দেশ থেকে এক একটা দেশে যাচ্ছিলাম, বাসে করে গিয়েছি, শিপে করে গিয়েছি, দেখি ফুল বাস প্যাকড। কেন? ওরা সব পেছনে একটা ব্যাগ বেরিয়ে যাচ্ছে, কারণ আগামী 3 মাস ওরা কোনো কাজ করবে না। আগামী 9 মাস কাজ করেছে, একদম মানে জান প্রাণ দিয়ে কাজ করেছে, টাকা জমিয়েছে, কারণ এই 3 মাস ওরা বাংলাদেশেও চলে আসবে, ঢাকায় চলে আসবে। আপনারা যারা কলকাতায় গিয়েছেন দেখবেন কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটে আপনার বিদেশিরা ব্যাগ কাঁধে নিয়ে রাস্তায় বসে থাকে, ওরা কোনো হোটেলে ওঠে না, কারণ পরের দিন সকাল 7টায় ওরা রাজধানী এক্সপ্রেসে উঠে হয়তো দিল্লি যাবে তাজমহল দেখতে। তো আমরাও ওদের সঙ্গে ফ্রি স্কুল স্ট্রিটে রাস্তায় বসে ওদের সঙ্গে নুডলস খেয়েছি, কারণ আমরা ওদের সঙ্গে মিলে রাজধানী এক্সপ্রেসে করে যাব দিল্লিতে। আমাদের এখানে বাংলাদেশে দেখবেন অনেক বিদেশিরা আসে, তারা সাজেকে যায়, কক্সবাজারে যায়, কক্সবাজারে আপনার কি করে ওই যে পানির মধ্যে স্লাইডিং করে, বিকজ ওই যে ওদের ওদের ক্যারিয়ার প্ল্যানিং, ওদের গোল। সো এরকম একটা অ্যাসাইনমেন্ট আমি আপনাদেরকে দিয়েছিলাম। অনেকে যারা দিয়েছেন আমি মনে করি মানে তারা এক ধাপ এগিয়ে গেছেন। তারা প্রোক্রাস্টিনেশন, ইংরেজি একটা শব্দ আপনারা লিখে রাখেন, এটা প্রোক্রাস্টিনেশন। এই যে আমাদের ফয়সাল যেটি বললো করব করব করে আর হয়নি, এইটাকে বলে প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে গড়িমসি, বাংলাকে বলে গড়িমসি। এই গড়িমসি আমাদের জীবনকে ব্যর্থ করে দেয়, আমাদের জীবনকে হারিয়ে দেয়, আমরা জীবনের কাছে পরাজিত হয়ে যাই বিকজ অফ দ্যাট গড়িমসি। এই গড়িমসির কারণে, এই গড়িমসিটা হয় ইউটিউবের কারণে, গড়িমসিটা হয় ফেসবুকের কারণে, গড়িমসিটা হয় এখন ইদানিং লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউবের কারণে, বা ফ্রেন্ডসদের সাথে আননেসেসারি আড্ডার কারণে, বা টেলিভিশনে চ্যানেল চেঞ্জ করার কারণে গড়িমসিগুলো হয়। সো এই গড়িমসি থেকে বের হওয়াটা অত্যন্ত কঠিন, বিকজ এক ধরনের শয়তান ভেতরে কাজ করে, ওই ওই বানরটা। একজন রাইটার খুব চমৎকার একটা আর্টিকেল লিখেছে, আমি আপনাদের বিএলসি তে দিয়ে দিব, প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপেও দিয়ে দিব, ওই আর্টিকেলটা পড়বেন। সেখানে সে বলার চেষ্টা করেছে আমাদের প্রত্যেকের ভেতরে একটা খারাপ বানর আছে, যে এই খারাপ বানরটা আমাদেরকে খালি নাচায়, খালি নাচায়। হ্যাঁ, ইউটিউবে স্যার একটা ভিডিও দেখতে বলেছে, ওই ভিডিওটা দেখেছি, বাট পাশে যে সাজেস্ট করে না যে সাকিব খানের নতুন মুভিতে একই ঘটলো, এই টাইটেলটা দেখেই আমি ওইখানে ক্লিক করি, এন্ড ওই ক্লিকটা আমাকে আরো 70টা ভিডিওর কাছে নিয়ে যায়, আমার দিন শেষ। সো এই গড়িমসির মানে স্ট্র্যাটেজিটা ও বলেছে, আমি আপনাদের সঙ্গে আর্টিকেলটা শেয়ার করব।
সো আজকে আমাদের আসলে কাজ কি? আজকে আমাদের যে ফোর্থ লেকচার, এই ফোর্থ লেকচারে আমরা যেটা আজকে শিখব সেটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু নিয়ে যাই আমাদের কোর্স স্ট্রাকচারে, যেটা আপনাদের সবার কাছে আছে। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটা এমএস ওয়ার্ড ফাইল শেয়ার করেছি, দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, লেকচার 4, রিসার্চ রিসার্চ রিসার্চ। তো আমরা এখানে আজকে কি শিখব? আমরা শিখব হোয়াট ইজ রিসার্চ, হাউ ডু আই ফাইন্ড ইনফরমেশন, কি কি ধরনের বিজনেস রিসার্চ আছে, এগুলো আমরা শিখব। কেন শিখব? যেন আমরা স্পেসিফিক গোল সেট করতে পারি, স্মার্ট গোল সেট করতে পারি। স্মার্টের এস মানে হচ্ছে স্পেসিফিক, এম মানে হচ্ছে মেজারেবল, এ মানে হচ্ছে অ্যাটেইনেবল, আর মানে হচ্ছে রিলায়েবল, আর টি মানে হচ্ছে টাইম বাউন্ড। স্মার্ট একটাই। সো এটার অ্যাসাইনমেন্টটা কি হবে আমি এখন আপনাদেরকে বলবো না, বাট কিছুক্ষণ পরে বলবো। এবং আমি জানি যে যারা গড়িমসি থেকে নিজেকে বের করে ফেলতে পারে, তারা পারবে, তারা এবারও আমাদের অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবে অন টাইম। সো আমি একটা প্রেজেন্টেশন আপনাদের সবার সঙ্গে শেয়ার করব এখন, তারপরে আমরা আপনাদের সঙ্গে প্র্যাকটিক্যালি কোম্পানি রিসার্চে জয়েন করব। সো আমি প্রেজেন্টেশনটা আপনাদের জন্য শেয়ার করছি। ইয়েস, প্রেজেন্টেশনটা চলে আসছে। সো আমাদের আজকের প্রেজেন্টেশনের মানে লেকচারটা হচ্ছে রিসার্চ কোম্পানি। এন্ড রিসার্চ কোম্পানিটা কেন, রিসার্চ কোম্পানিটা কেন, কোম্পানি রিসার্চ কেন করতে হয়, এই প্রশ্নটা যদি আমি আপনাদের কাছে করি, কে বলতে পারবে এক লাইনে? মানে লিখেও বলতে পারেন অথবা মুখে বলেন, কারণ আমি যেহেতু প্রেজেন্টেশন মোডে আছি। এইটা আমরা কেন করি, রিসার্চটা আমরা কেন করি? কে বলবে কোম্পানি রিসার্চ কেন প্রয়োজন? স্যার ওই কোম্পানি সম্পর্কে জানা। ওকে ওকে, ফ্যান্টাস্টিক, ওই কোম্পানি সম্পর্কে জানা। আর কেউ কি অ্যাড করবেন? স্যার, এমন কোন সমস্যা যেটা এখনো উদ্ঘাটিত হয়নি বা যেটার এখনো কোনো সলিউশন নেই, সেটাই তো রিসার্চ, মানে ওটার উপর ভিত্তি করে আমার নতুন কোনো সলিউশন খুঁজতে হবে। রাইট রাইট, গবেষণা, ফ্যান্টাস্টিক। আর একজনেরটা শুনি, আর একজন ওই কোম্পানি সম্বন্ধে ইনফরমেশন। আবার আরেকটা নাবিলা বললেন যে ওই কোম্পানির কোনো একটা প্রবলেম যেটা এখন উদ্ঘাটিত হয়নি। আর একজন বলেন, তাহলে আমরা তিনজন। স্যার, ওই কোম্পানির স্যার ভবিষ্যৎ সম্পর্কে থ্রেট অথবা অপরচুনিটি বের করা। আচ্ছা, অপরচুনিটি বাই বের করা। ওকে, ফ্যান্টাস্টিক, চমৎকার। দেখেন, আপনারা যখনই ইন ফিউচার, আমি আমি এখানে জানি বেশ কয়েকজন ব্যবসা করবে, তাই না? তার মধ্যে আমি নাবিলাকে চিনি, বিকজ নাবিলা বেশি কথা বলেছে, যেটা নাবিলার ভিশন গুলো অলমোস্ট আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি চাই যে আপনারা কথা বলেন। কথা বললে আপনাদের নিজেদের অনেক ভিশন হয়তো আপনাদের কাছে যেটা এখন ক্লিয়ার না, বাট আমি বা আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। আবার আমি জানি যে তামজিদ, নিয়াজ, নবী, ওদের কিছু ভিশন আছে। অনেকে টাকা জমাচ্ছে, নবী খুব ভালো টাকা জমাচ্ছে, কেন? ওর একটা টার্গেট আছে, ও গাড়ি কিনতে চায়, ও একটা জিপ কিনতে চায়। সো দিস ইজ হিজ গোল, যেটার জন্য ও প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠে। নাবিলা ব্যবসা করতে চায়, যে জন্য নাবিলা সকালবেলা ঘুম থেকে ওঠে। সো এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার যে রিজন, এই রিজনটা যতক্ষণ পর্যন্ত আপনাদের কারো কাছে পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি মানে বৃষ্টি দেখলেও ঘুমাইতে ইচ্ছা করবে, রোদ দেখলেও ঘুমাইতে ইচ্ছা করবে, স্যার এত রোদ, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আবার বলবে, স্যার এত বৃষ্টি, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। স্যার এত শীত, ঘুম থেকে ইচ্ছা করে না। আসলে হি অর শি হ্যাজ নো রিজন, হি অর শি হ্যাজ নো রিজন। আমার যেমন আগে কোনো রিজন ছিল না ঘুম থেকে উঠার, এই জন্য ঘুমায় থাকতাম। এখন আমার রিজন আছে। আজকে যদি আমি সকালে ঘুম থেকে না উঠতাম, আপনাদের জন্য আমি ক্লাস রেডি করতে পারতাম না। কারণ পুরো বৃহস্পতি, শুক্র, শনি, এই 3টা দিন আমার আপনাদের জন্য ডেডিকেটেড করা। কারণ আমি আপনাদেরকে ভ্যালিউ দেই, আমি আপনাদেরকে গুরুত্ব দেই, বিকজ আমি মনে করি আজকে যদি নাবিলা, তামজিদ, নিয়াজ, ফয়সাল, ফাহাদ, আলবাব, এরা যদি আজকে, সানজিদা, সৃষ্টি, এরা যদি আজকে বাংলাদেশে, মানে আমার আর কি চাওয়া পাওয়া আছে বলেন?
আমি নাবিলাকে ফোন করে বলবো, নাবিলা একটা বিপদে বসতে একটু হেল্প করা যায়, তামজিদ একটা বিপদে বসতে একটা হেল্প করা যায়, ইউ আর মাই স্ট্রেংথ। সো দ্যাটস ওয়াই আমার একটা রিজন আছে টু ওয়েক আপ আর্লি। হ্যাঁ, সো প্রত্যেকটা মানুষের এই রিজনটা খোঁজা দরকার। সো রিসার্চ মানুষ করে রিজন বের করার জন্য। যে কোনো মানুষ সে যে কোনো বিষয়ে রিসার্চ করে রিজন বের করার জন্য। রিজন। সো কোম্পানি রিসার্চ করবে একটা রিজনকে সামনে রেখে, আসলে কোম্পানিটা কি, ওরা কারা, হু আর দে। হ্যাঁ, সো দেখবেন আপনারা যখন ইন্টারভিউতে যাবেন তখন আপনাদেরকে এরকম একটা প্রশ্ন করা হবে, এবং আমি আপনাদেরকে বলি 90% স্টুডেন্ট, 90% ইন্টারভিউয়ার যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় ডু ইউ নো অ্যাবাউট আস, মানে কোম্পানি, আপনি যে ইন্টারভিউতে গিয়েছেন, ডু ইউ নো অ্যাবাউট আস, এই ভদ্রলোকের মতো একটা আচরণ করে সে। মানে এইটা কি বললেন আপনি? আমি আপনার এখানে চাকরি করি না আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন ডু ইউ নো অ্যাবাউট আস। মানে এরকম একটা অ্যাটিটিউড আমাকে দেয় যে, মানে আমার কাছে আবার ওই জিনিসটা দেখতে খুব ভাল লাগে। মানে ওদের যেই মানে চাহনিটা, নিজের 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 দিকে নিজের চাহনি, এটা আমার কাছে দেখতে খুব ভাল লাগে। যে না, আমি আসলেই সবার আগে বলি ডু ইউ নো অ্যাবাউট আস, হু আর উই। সো এরকম একটা ভাব করে। তার মানে আমি তখন ধরে নেই যে হি হ্যাজ নো ইন্টেনশন টু ওয়ার্ক ইন আওয়ার অর্গানাইজেশন। যেমন আমি দুইটা বলি, যেমন তামজিদ ধরনের, তামজিদের স্বপ্ন হচ্ছে সে বাংলাদেশের নাম করা একটা কোম্পানিতে জব করবে, ফর এক্সাম্পল। সো তামজিদ চিন্তা করলো ওকে, তাহলে নাম করা প্রতিষ্ঠান ড্যাফোডিল পরিবার, ড্যাফোডিল পরিবারের আমি মার্কেটিং সিএমও হব, চিফ মার্কেটিং অফিসার হব, তো লেটস অ্যাপ্লাই ড্যাফোডিল। এন্ড আমার সামনে আসলো ড্যাফোডিলের এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার কে এম হাসান রিপন। ওকে, আসলো, এন্ড আমি ওকে জিজ্ঞেস করলাম, হাই তামজিদ, হাউ আর ইউ? তামজিদ সেড, আলহামদুলিল্লাহ স্যার, অল গুড। এইবার আমি বললাম, তামজিদ, সিন্স ইউ আর হিয়ার, আই এম শিওর ইউ নো many things about us. So can you please explain, like, what do you know about us, or what do you know about Daffodil? Now Tamjid says, হয় এরকম একটা অ্যাটিটিউড করবে এই ভদ্রলোকের মতো, অথবা বলবে, স্যার, Daffodil is good company. Daffodil is, yes, big company. Daffodil has university. Daffodil chairman name Dr. Muhammad Sobur Khan. Anything else, Mr. Tamjid? No, sir. Right now, I know only these things. আচ্ছা, এবার নাবিলাও এরকম ইন্টারভিউতে গেল। এখন নাবিলা জিজ্ঞেস করতে পারে, আমার আবার ইন্টারভিউ কেন? স্যার, আমি তো ব্যবসা করবো, মনে মনে বললো, আমার আবার ইন্টারভিউ কেন? বাট নাবিলা একজনকে প্রপোজ করেছিল যে আই হ্যাভ সাম সলিউশন, আমি একটা এরকম একটা ব্যবসার একটা সলিউশন বানিয়েছি, আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? সো ওই কোম্পানি নাবিলাকে ইনভাইট করলো যে কাম এন্ড লেটস হ্যাভ আ ফর্মাল ইন্টারভিউ বিকজ আই ওয়ান্ট টু বাই ইওর আইডিয়া। সো নাবিলা অন টাইমে প্রেজেন্ট হলো। নাবিলাকে বললো, নাবিলা, সো ইউ আর আ বিজনেস ওনার, রাইট? সো নাবিলা said, yes sir, I'm a business owner. So Nabila, since you have already developed a product or you have developed a solution, so let me first ask you, like, what do you know about us, or what do you know about Daffodil? So Nabila said, sir, Daffodil is a very big company. Chairman name is Dr. Muhammad Sabur Khan, and you have educational concerns, and you have some other concerns. They're all the things I know so far. You know, তখন আমি তামজিদের ক্ষেত্রে আর নাবিলার ক্ষেত্রে আমার মনের উত্তর হবে যে, look Nabila and look Tamjid, you really don't care about your future boss. আপনি আপনার ভবিষ্যৎ বস সম্বন্ধে আপনার কোনো আগ্রহই নাই। আপনার ভবিষ্যৎ বস সম্বন্ধে আপনার কোনো আগ্রহই নাই। আপনার ভবিষ্যৎ লিডার সম্বন্ধে আপনার কোনো আইডিয়াই নাই, কেয়ারই করছেন না আপনি বর্তমানে। সো ইফ আই হ্যাভ
such feelings, তাহলে এবার আপনি আমাকে অ্যান্সার করেন, আপনাকে কি আমি অ্যালাউ করব আমার অর্গানাইজেশনের সাথে ব্যবসা করার জন্য অথবা আমার অর্গানাইজেশনের জন্য চাকরি করার জন্য? ইয়েস অর নো লেখেন। নো স্যার, করবেন না স্যার, করার তো কথা না। করার তো কথা না। সো ইজ ইট ক্লিয়ার যে why we need to research a company? নাবিলা, ইয়েস স্যার। তামজিদ, ইয়েস স্যার। যেহেতু আমি আপনাদের দুইজনের নাম নিয়ে উদাহরণ দিয়েছি সেজন্য বলবো। আর আরেকজন আমি সাক্ষী চাই, আলবাব। জি স্যার, আসসালামু আলাইকুম। আলবাব কি মানে এগ্রি নাকি নট এগ্রি? স্যার স্যার এগ্রি স্যার। তাই হবে না স্যার। ওকে ওকে, সো আমাদের একটা জিনিস আপনারা নিশ্চিত থাকতে হবে, এখন আপনারা গড়িমসির কাছে পরাজিত হবেন কিনা আই ডোন্ট নো। গড়িমসির মধ্যে পরাজিত হলে রিসার্চ হবে না। আর যদি গড়িমসিকে যদি জিততে পারেন তাহলে আই নো নাবিলা, তামজিদ, আলবাব, ফয়সাল, নবী বাংলাদেশে যেই অর্গানাইজেশনে যান সেই অর্গানাইজেশনের ইন্টারভিউয়ারকে চমকায় দিবেন, আমি 100% শিওর, যদি গড়িমসির কাছে জিতে আসতে পারেন। যেটা ফয়সাল খুব রাইটলি করব করে আর করা হয়নি, যেটা গড়িমসি ইংরেজিতে বলে প্রোক্রাস্টিনেশন। আচ্ছা, হোয়াট ইজ কোম্পানি রিসার্চ? কোম্পানি রিসার্চ ইজ আ প্রসেস অফ অ্যাকুয়ারিং, অ্যাকুয়ারিং এর বাংলা হবে আহরণ করা, কাইন্ড অফ, হ্যাঁ, মানে ডিটেইল, গভীর তথ্য আহরণ করা ফর অল দ্য এরিয়াস অফ কোম্পানি ওয়্যার আই ওয়ান্ট টু ফিট ইন, যেখানে আমি নিজেকে ফিট করতে চাই, and using search information in maximizing my self-confidence about the industry or business. আমি আপনাদের জন্য এই ডেফিনেশনটা লিখেছি, বাট এটা বাইরে আরো কঠিন ভাবে বলা, বাট আমি এখানে আপনাদেরকে বলবো কয়েকটা পয়েন্ট আপনারা মার্ক করবেন কাগজে। একটা হচ্ছে অ্যাকুয়ারিং ডিটেইলড ইনফরমেশন, এইটা একটা ইনফরমেশন, অ্যাকুয়ারিং ডিটেইলড ইনফরমেশন। তারপরে বলবেন এরিয়াস অফ কোম্পানি, এরিয়াস অফ কোম্পানি যেখানে আমি নিজেকে দেখতে চাই, ওয়্যার আই ওয়ান্ট টু ফিট ইন, যেখানে আমি নিজেকে দেখতে পাই, এবং সেই তথ্য যেগুলো বের করেছি সেই তথ্যগুলোকে আমি ব্যবহার করতে চাই। কেন? আমার আত্মবিশ্বাসকে বাড়াবার জন্য। আত্মবিশ্বাস দিয়ে কি হবে? আমি সেই ইন্ডাস্ট্রি বা ব্যবসাকে, এখন নাবিলাকে যদি জিজ্ঞেস করি, নাবিলা হোয়াট ইজ ইয়োর ইন্ডাস্ট্রি? নাবিলা, ক্যান ইউ আনসার হোয়াট ইজ ইয়োর ইন্ডাস্ট্রি or which one is your industry for your business? স্যার, আই এম নট রেডি ফর অ্যান্সারিং দিস কোশ্চেন স্যার, আমি কারণ স্যার কোশ্চেনটাই বুঝি নাই স্যার। Yes, তার মানে আপনি যে, স্যার আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না যে কিভাবে অ্যান্সার করব। আচ্ছা এমনি আপনি কি বুঝেছেন, মানে এটার বাংলাটা কি বলেছি আমি, এটার এই প্রশ্নটার বাংলাটা কি হতে পারে? What is your industry of business or what is your business area? স্যার বিজনেস এরিয়াটা কি এখানে মানে কনজিউমার কারা এটা ইন্ডিকেট করা হয়েছে, মানে কাদের জন্য করছি এমন কিছু? না, মানে আপনি কোন ইন্ডাস্ট্রিতে বা কোন ধরনের ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত, তার তো একটা সেক্টর আছে। ধরেন স্যার আমি, টয় মেকিং ইন্ডাস্ট্রি, আমি নিজে জানি না যাদের এরকম কোন ইন্ডাস্ট্রি আছে কিনা। রাইট, তার মানে দেখেন নাবিলা, মানে আপনি যদি এখন মানে আমাদের এখানে ব্যবসা করতে চায় এরকম কয়জন আছে? ব্যবসা করার জন্য দেখি যারা যারা শুধু ব্যবসা করতে চান, আমি একজনকে চিনি, নাবিলা। আর কে কে আছে ব্যবসা করতে চাই? একটু ভয়েস রেজ করেন। নাবিলা আছে, আর কি আছে? নামগুলি বলেন। আমি নাম বলেন। আসিফুল ইসলাম। আসিফুল ইসলাম, নাবিলা, হাসিফ, আর কে? আসিফুল ইসলাম স্যার। আসিফ।
নাবিলা আসিফ। আচ্ছা, আপনারা যারা ব্যবসা করতে চান, আমি আমরা তো এখানে এমপ্লয়াবিলিটিতে ম্যাক্সিমাম, যেহেতু এখানে জব করতে চাই এরকম আছে, যারা আপনারা পার্টিকুলারলি ব্যবসা করতে চান তাদের জন্য আমি একটা এক্সট্রা ক্লাস নিতে চাই। আপনারা আমাকে জানাবেন কবে, তাহলে এই যে নাবিলার যে কনফিউশন গুলো আছে, কারণ আমি চাই না যে নাবিলা আসিফ একটা আত্মবিশ্বাস নিয়ে ব্যবসা শুরু করতে যাবে কিন্তু সেখানে গিয়ে ধাক্কা খাবে, আমি চাই না সেটা। তো সেজন্য আমি নাবিলা এবং আসিফ এবং আপনারা যারা আছেন, যে 6-7 জন হতে পারেন, যারা ব্যবসা করতে চান, নিজের কোম্পানি করতে চান, আমি তাদের জন্য একটা সাইডে একটা এক্সট্রা ক্লাস নিতে চাই। এটা হতে পারে 25, 26, 27, 28, শুধুমাত্র তারা আর কি। কারণ আপনারা কি এগ্রি, মানে ক্লাসটা করতে চান? আপাতত জি স্যার। আসিফ আর নাবিলা বললে হবে। আমাদের জন্য হ্যাঁ, স্যার, এটা আমার জন্য একটা খুব ভালো সুযোগ হবে। আচ্ছা, তাহলে আমরা কয় তারিখে করব? 28 তারিখে করব? আপনারা একটু সবাই মিলে একটু মানে আলোচনা করে আমাকে জানাবেন, তাহলে আমি শুধুমাত্র ওই দিন আইডিয়া এন্ড হাউ টু প্রেজেন্ট আইডিয়া এন্ড হাউ টু ডিটেইলড মাই আইডিয়া, এইটা আমি আপনাদের সবাইকে নিয়ে একটু করব আর কি। হ্যাঁ, কারণ আমরা সত্যিকার অর্থে আমরা ম্যাক্সিমাম বিজনেস প্রতিদিন বাংলাদেশে আপনার প্রায় 10,000-এর মতো আপনার ট্রেড লাইসেন্স তৈরি হয়, আর 1 বছর পর সেই ট্রেড লাইসেন্স গুলো বন্ধ হয়ে যায়, জাস্ট বিকজ এই আইডিয়াটা যে করলাম এটা কিসের মধ্যে পড়লো বা কোন ছাঁচে ফেলবো এটা আমরা জানি না। আচ্ছা, তাহলে আপনারা আমাকে জানাবেন, আমি নাবিলা আর আসিফকে দায়িত্ব দিচ্ছি, আপনারা জানাবেন কোন সময়টা করলে ভালো হয়, সবার সাথে একটু আলোচনা করে নেবেন, নিয়ে আমাকে জানাবেন। টাইমটা সেম টাইমই থাকবে আর কি। হ্যাঁ, অথবা সন্ধ্যায়ও হতে পারে, আই এম ফ্রি ইন দি ইভিনিং টাইম অ্যাজ ওয়েল, মানে 7:30টার পরেও হতে পারে। সো দুইটা টাইম, 2:30 থেকে একটা হতে পারে, অথবা সন্ধ্যা 7:30টার পর হতে পারে। সো চয়েস ইজ ইয়ার্স। আচ্ছা, আমি পরেরটায় যাই এবার। পরের ইনফরমেশন দেখেন কি বলছে। আমি তো বুঝলাম যে আমাকে ডিটেল, ব্যবসা করি বা চাকরি করি, আমাকে এই ডিটেল ইনফরমেশন জানতে হবে, সো দ্যাট আমাকে যে ইন্টারভিউ নিচ্ছে তাকে যেন আমি এতটুকু ফিলিং দিতে পারি যে আই রিয়েলি কেয়ার অ্যাবাউট মাই ফিউচার বস, আই রিয়েলি কেয়ার অ্যাবাউট মাই ফিউচার লিডার। সো এইখানে রিসার্চ কেন করি তার একটা মানে 7টা রিজন আমি আপনাদের সামনে নিয়ে আসছি। 7টা রিজন, এই 7টা রিজন আপনারা 7টা বক্সে ফেলবেন। নাম্বার 1, রিসার্চ ডেমনস্ট্রেট your excitement about the job and the company. আপনি যখন একটা কোম্পানিকে ডিটেইল বলতে পারবেন, ও যখন জিজ্ঞেস করবে যে আপনার কোনো ধারণা আছে আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে, এবং আপনি যখন ওকে সেই তথ্যগুলো দিবেন, ওই লোকটা মনে মনে চিন্তা করবে হি ইজ মাই ম্যান, হি ইজ মাই লেডি, বিকজ হি হ্যাজ দ্যাট এক্সাইটমেন্ট। নাম্বার 2, রিসার্চ লেটস ইউ টেইলার ইউর রেসপন্স। মানুষ যখন আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা আমাদের কোম্পানির এমন একটা তথ্য বলুন তো যেটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, এন্ড আপনি জানেন না সেটা, সো আপনি যদি ওই ইনফরমেশনটা জানেন, বা তাহলে হবে কি আপনি আপনার মতো করে উত্তর সাজাতে পারবেন, যেটা আপনি কোম্পানির সম্বন্ধে রিসার্চ না করলে পাবেন না। রিসার্চ shows you want to start a career with this company. আপনি যখন ব্যবসার জন্য বলতে যান, ড্যাফোডিলের চেয়ারম্যান স্যারের সামনে গিয়ে বসলেন এবং চেয়ারম্যান স্যারকে বললেন যে নাবিলা, আসিফ, আপনারা বললেন যে আমি এই সলিউশন বানিয়েছি স্যার, এবং আমার এই সলিউশনটা স্যার আপনার ইউনিভার্সিটির এই প্রবলেমটা সলভ করে দিবে। চেয়ারম্যান স্যার তখনই বলবে নাবিলা, আসিফ, ইউ আর অ্যাপয়েন্টেড অ্যাজ মাই পার্টনার, বিকজ you cared about Daffodil. Same ভাবে আজকে সিইও, ড্যাফোডিল ফ্যামিলি সিইও বা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান স্যারের সামনে গিয়ে যখন তামজিদ, নিয়াজ, নবী এরা যখন গিয়ে, আলবাব এরা যখন গিয়ে বলবে যে স্যার আই অ্যাম আলবাব and I want to solve this problem if I get in chance to work under your leadership, তখন না বলবে যে ও ইয়েস, he is really interested.
তারপরে বলছে রিসার্চ হেল্পস ইউ আনসার দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এন্ড হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন? কোয়েশ্চেন ইজ, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট আস? Okay, research gives you the foundation to ask thoughtful question. Thoughtful question মানে হচ্ছে যে আপনি যখন একটা কোম্পানিকে রিসার্চ করে টেবিলে গিয়ে বসবেন, তখন আপনি আপনাকে যখন বলা হবে যে হেই ফয়সাল, হেই আসিফ, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন টু আস্ক, তখন আপনি তাকে বলতে পারবেন ইয়েস স্যার, what is your uh, uh, contingency plan to uh, you know uh, to what, like carrying this or saving your employees from this pandemic or COVID-19? এই যে থটফুল কোয়েশ্চেনটা আপনি তাকে করছেন, যেটা তাদেরকে চিন্তায় ফেলে দিবে। রিসার্চ হেল্পস ইউ নো ইয়োর ফিউচার লিডার, মানে আপনার ভবিষ্যৎ নেতাকে তো আপনি মিট করতে যাচ্ছেন, সো তার সম্বন্ধে আপনি জানতে পারবেন। এন্ড রিসার্চ হেল্পস ইউ টু মেক ডিসিশন টু অ্যাপ্লাই। ফাইনালি আপনি ওই কোম্পানিটাতে আবেদন করবেন কিনা, বা আসিফ তার সলিউশনটা ড্যাফোডিলের কাছে নিয়ে যাবে কিনা, এইটাও ডিসিশন দিতে। হ্যাঁ না, ড্যাফোডিলের পেমেন্ট খুব খারাপ, না ভাই ওর কাছে সলিউশন বেচবো না। অথবা না ভাই, ড্যাফোডিলের পেমেন্ট ভেরি হাই, এখনই গিয়ে বিক্রি করব সলিউশন। তো এই ডিসিশনটাও আপনাকে নিতে হেল্প করবে ইফ ইউ রিসার্চ দ্য কোম্পানি। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করে সেটা হচ্ছে যে রিসার্চ করব স্যার, কিভাবে করব, ডাটা পাবো কিভাবে? সো এখানে কয়েকটা জিনিস আমরা উল্লেখ করেছি। একটা হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইট ভিজিট করা, সোশ্যাল মিডিয়াতে তার অবস্থান, লিঙ্কডইনে তার কি অবস্থা, কোম্পানির বিভিন্ন জব পোর্টালে সেই কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট থাকে, সেই কোম্পানির যেমন skill.jobs বা বিডি জবস বা আরো যারা আছে তারা কিভাবে জব দেয়, সেই জবের ডেসক্রিপশন দেখলেও বোঝা যায়। গুগলে সার্চ করা বা গুগল নিউজে, বাংলাদেশের গুগল নিউজে সেই কোম্পানির কোনো নিউজ পাবলিশ হয়েছে কিনা দেখেন। একটা হচ্ছে গুগল বলেছি, আর একটা গুগল নিউজ। সো গুগল নিউজেও আমি সার্চ করতে পারি সেই কোম্পানি, তাদের কোনো ব্লগ আছে কিনা, তাদের কোনো ব্রোশিয়ার মানে প্রমোশনাল ম্যাটেরিয়ালস, ব্রোশিয়ার বা কোনো ক্যাটালগ আছে কিনা। আচ্ছা, আপনার পরিচিতদের মধ্যে কেউ কাজ করে কিনা, তাদের সাথে একটু আলোচনা করা, বাবা মামা চাচা খালা বন্ধু বান্ধব, তার বন্ধুর বাবা বন্ধুর মা বন্ধুর আঙ্কেল কেউ আছে কিনা, যার মাধ্যমে কোম্পানির ইনসাইট জানতে পারেন। হয়তো বন্ধুর বাবা বলতে পারে যে না 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 তুমি যেও না, ওই XYZ কোম্পানি খুবই খারাপ, স্যালারি দেয় না ঠিক মতো, অতএব যায় না। এই যে একটা তথ্য পেয়ে গেলেন। ইন্টারভিউতে যাবেন, অবাকও করে দিবেন, কিন্তু হয়তো মনে মনে সিদ্ধান্ত নিয়ে রাখছেন যে না আমি মানে অ্যাপ্লাই করব না, বা ইন্টারভিউতে অ্যাপ্লাই করার পর কিন্তু রিগ্রেট করবেন না, এটা মাথায় রাখেন। মানে ইন্টারভিউতে অ্যাপ্লাই করার পর রিজেক্ট মানে আসবো না আমি আপনার ইন্টারভিউতে, এটা বলবেন না, যেতে হবে আর কি। আর গেট টু নো দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড কম্পিটিটরস, ওই কোম্পানির সাথে আর কম্পিটিটর কারা আছে। ফর এক্সাম্পল টয় ইন্ডাস্ট্রি নিয়ে নাবিলা কাজ করবে, এরকম প্রতিষ্ঠান কি বাংলাদেশে আছে কিনা যারা টয় বানায়, তাদের সম্বন্ধে রিসার্চ করা। দিস ইজ অল অ্যাবাউট রিসার্চ ইউর কোম্পানি। এখন আমি জাস্ট হায়ারার্কি নিয়ে একটু বলি, কোম্পানি হায়ারার্কি। আপনারা অনেকেই আমাকে বলেন যে আমি যখন নবীকে জিজ্ঞেস করি বা আলবাবকে জিজ্ঞেস করি বা আমাদের অন্যান্য যারা আছে স্বাগত পল, ওরা আমি জানি না আজকে স্বাগত বা সুব্রদেব কুণ্ড আসছে কিনা, কারণ ওদের তো আজকে অষ্টমী, তারা ক্লাসে জয়েন করেছে কিনা আই ডোন্ট নো, বাট দে ওয়ান্ট টু, মানে আমি একজনকে বলেছি তুমি কি হতে চাও, সে বলে আমি সিও হতে চাই, সে বিবিএ পাশ করেছে। তাহলে সে সিও হতে তার নর্মালি কত বছর লাগবে? ধরেন সেই যে অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করে, সে ট্রেইনি হিসেবে কাজ করে শুরু করলো এখানে 1 বছর, 1 বছর পর এই জায়গায় গেল, 2 বছর 3 বছর, এইখানে তার 3 বছর 2 বছর 3 বছর করার পর খুব ভালো কাজ করলো, চলে আসলো এইখানে 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 এইবার এইখানে।
তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বছর পর সিইও। তার মানে যেই ছেলের বয়স এখন 25, 35 বছরে গিয়ে সিইও। আর যদি তার গড়িমসি তার ভেতরে আসে, মানে গড়িমসি যদি তার সঙ্গে জিতে যায়, কারণ আমরা তো প্রতিদিন গড়িমসির সঙ্গে ম্যাচ খেলি, প্রতিদিন গড়িমসির সঙ্গে ম্যাচ খেলি, তো ম্যাচে যদি আমি বারবার হারতে থাকি, তাহলে এই জায়গায় এসে অনেকে রিটায়ার করে, এই জায়গায় এসে রিটায়ার করে, এই জায়গায় এসে রিটায়ার করে, অথবা এই জায়গায় এসে রিটায়ার করে। সো অথবা 50 বছর কাটাই দিল এইখানে, 50 বছর পর সিইও, 75 বছরে গিয়ে সিইও, 50 বছরে গিয়ে সিইও, 40 বছরে গিয়ে সিইও। সো এটা ডিপেন্ড করে গড়িমসিকে কত দ্রুত হারাবেন আপনি। সো দেখেন এইখানে প্রত্যেকটার একটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকেও কিন্তু আপনি হতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে কোম্পানির একটা হায়ারার্কার, মানে স্টেপ বাই স্টেপ প্রসেস। সো আপনি যদি বলেন যে আমি স্যার আগামী 2 বছরের মধ্যে সিইও হব, তাহলে আপনাকে আসিফের মতো কোম্পানি বানাইতে হবে, আসিফের মতো আপনাকে কোম্পানি বানাইতে হবে, এবং আপনি সেই কোম্পানির ফাউন্ডার সিইও। অথবা আপনাকে আপনার বাবার কোম্পানিতে করতে হবে, জয়েন করতে হবে, ডাইরেক্ট সিইও। এখনকার আমি জানি বাংলাদেশের অনেক মানে কোম্পানির আছে, আপনারা জানেন কিনা জানি না, আমাদের চেয়ারম্যান স্যারেরও মেয়ে, আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ে, সে আমাদের সঙ্গে কিন্তু কাজ করেছে একদম জুনিয়র পজিশনে। আমি জানি না আপনারা এটা জানেন কিনা। ওয়্যারাজ বাংলাদেশে অনেকেই হয়তো বলবে যে আরে ডক্টর মোহাম্মদ সবুর খানের মেয়ে তো এসেই হবে সিইও, কিন্তু দেখেন তিনি কিন্তু আমাদের অনেক জুনিয়র পজিশনে কাজ শিখছে। তার মানে বাবাও কিন্তু তার মেয়েকে কোম্পানি ধ্বংস করার জন্য ডাইরেক্ট সিইও বানায় না। তো আপনাকেও চিন্তা করতে হবে যে এই যে হায়ারার্কি, এই যে হায়ারার্কি, হাউ মেনি বস ইউ হ্যাভ অর হাউ মেনি লিডার ইউ হ্যাভ, কত লিডারকে জয় করে, কত লিডারকে হারিয়ে না, সিইও হয় কিন্তু লিডারকে জয় করে, কত লিডারকে জয় করে আপনি সিইও হচ্ছেন, এটা আপনাকে এখন থেকে চিন্তা করতে হবে। ইউ আর নট আ চাইল্ড এট অল, আপনি আর এখন বাচ্চা শিশু না যে এই নাও বাবা খেলনা দিয়ে খেলে। এই দিস ইজ দ্য হার্ড টক, দিস ইজ দ্য হার্ড থিংস দ্যাট ইউ হ্যাভ টু বিলিভ, যে সিইও হতে গেলে আপনাকে লিডারকে হারিয়ে নয়, লিডারকে জয় করে আপনাকে সিইও হতে হবে। এন্ড আই বিলিভ দ্যাট এখানে আপনারা যারা আছেন প্রত্যেকেই ইজ এলিজিবল টু বিকাম সিইও। আর সিইও তে যদি হাইয়েস্ট পারফরমেন্স হয়, তাহলে তো দেখা গেল তুমি আমার 25% শেয়ারের বোর্ড অফ ডিরেক্টরস, আপনি চলে আসলেন, ইউ বিকাম আ বোর্ড অফ ডিরেক্টরস। আবার অনেক সময় এখানে পেইড ডিরেক্টরও হয়, পেইড ডিরেক্টরও হয়, যেমন আমি ওয়ান অফ দি ডিরেক্টর। সো আই এম আ পেইড ডিরেক্টর বাট ওয়ান অফ দি ডিরেক্টর, আমাদের বোর্ড অফ ডিরেক্টরসে আই বিকাম পার্ট অফ ইট, কাইন্ড অফ দ্যাট। সো এবার আমি আসি আপনাদের ইসের জন্য, যারা ফাইন্যান্স নিয়ে কাজ করতে চান। দেখেন, যারা ফাইন্যান্স এন্ড অ্যাডমিনে কাজ করতে চান, এই হচ্ছে আপনার হায়ারার্কি। আমি জানি আপনাদের অনেকের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার শখ আছে। আজকে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনাদের সামনে আসবে, তিনি বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টস যে অ্যাসোসিয়েশন আছে সেটার সে জেনারেল সেক্রেটারি। সো এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বা তার আগে দেখেন সে কি, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার ফর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফাইন্যান্সিয়াল ম্যানেজার ফর অ্যাকাউন্ট, দেন চার্টার্ড অ্যাকাউন্ট। তার মানে অনেকে মনে করছেন যে বিবিএ শেষ করবো স্যার, তারপরে সিএ তে ভর্তি হব, তারপর আবার 4 বছর বেকার থাকবো, কারণ 4 বছর শিখবো, জীবন থেকে 6 বছর আপনি কাটায় ফেলেন। কিন্তু আপনি যদি পড়াশোনার পাশাপাশি যদি আপনি শুরু করেন না এই জায়গা থেকে, একদম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করেন, অথবা এই যে দেখেন অ্যাকাউন্টিং ক্লার্ক থেকে শুরু করেন না, নো প্রবলেম, অথবা অ্যাকাউন্টেন্টস থেকে শুরু করেন না, ইউ বিকাম আ অ্যাকাউন্টেন্ট, ড্যাফোডিল হোক বা বাংলাদেশের যে কোনো কোম্পানি হোক, অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করলেন, কাজ করছেন, পড়াশোনা করছেন, কাজ করছেন, পড়াশোনা করছেন, and then you become a CFO, বাট লিডারকে জয় করে, লিডারকে হারিয়ে নয়। যারা মার্কেটিং, তো মার্কেটিং এর হায়ারার্কি লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। লেভেল 4 হচ্ছে সর্বোচ্চ, সিএমও, চিফ মার্কেটিং অফিসার হবেন আপনারা যারা মার্কেটিং ক্যারিয়ার করছেন। সিএমও থেকে হবেন সিইও। সো তাহলে শুরু করবেন কোথায়? মার্কেটিং এক্সিকিউটিভ। দেখেন এইখানে কাটাইলেন 2 বছর, 3 বছর, অথবা সরাসরি এইখানেও যুক্ত হতে পারেন অনেকে। বিবিএ তে যারা এখন পড়ছেন, তারা পড়া অবস্থায় কিন্তু অনেক কোম্পানিতে ট্রেইনি হিসেবে যুক্ত হতে পারেন।
আগামী 8 মাস বেকার না থেকে কোনো একটা জায়গায় মার্কেটিং ট্রেনি হতে পারেন, অথবা বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হতে পারেন বিবিএ পড়া অবস্থায়। অনেক কোম্পানি আছে। 2 বছর কাটাইলেন, 1 বছর কাটাইলেন, 1 বছর এখান থেকে আসলেন, যে কোনো একটাতে জয়েন করলেন। এখানে হয় মার্কেটিং কোঅর্ডিনেটর বা প্রোডাক্ট স্পেশালিস্ট বা মার্কেটিং অ্যানালিস্ট অথবা মার্কেটিং ম্যানেজার, 1 2 3, তাহলে দেখেন 5 বছর হয়ে গেল। 5 বছর পর আপনি মার্কেটিং ম্যানেজার, তারপরে হয়ে গেলেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। 5 বছর এখানে কাটানোর পর সুইচ করে বা ওইখানে রেভিনিউ দিয়ে প্রেসিডেন্ট হয়ে গেলেন বা ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। তারপর আপনি সিএমও অথবা ম্যানেজার থেকে ডিরেক্টর হয় অনেকে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, দেন সিএমও, চিফ মার্কেটিং অফিসার। যারা এইচআর এ কাজ করবেন, দেখেন তারা এইচআর এ জয়েন করতেছেন স্ট্র্যাটেজিক প্ল্যানার, এইচআর ট্রেনি। এখন এইচআর ট্রেনি দিয়ে শুরু করতে পারেন, এইচআর অ্যাসিস্ট্যান্ট দিয়ে শুরু করতে পারেন, এইচআর অ্যাসোসিয়েট দিয়ে শুরু করতে পারেন। আপনাদের মতো তরুণদের দরকার এখন কোম্পানিতে। তারপর ধীরে 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 এখান থেকে উঠলেন, স্টাফ কোঅর্ডিনেটর করতে করতে এইচআর অ্যানালিস্ট হয়ে দেখা গেল এগুলি আর করা লাগলো না, সরাসরি আপনি এই লেভেলে চলে আসলেন একটু ভালো পারফর্ম করে। আবার এইখানে এই পর্যন্ত হওয়া লাগলো না, সরাসরি আবার এইখানে চলে আসলেন, এইচআর ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেলেন, এইচআর ব্রাঞ্চ ম্যানেজার হয়ে গেলেন, জিএম হয়ে গেলেন, হ্যাঁ এইচআর জেনারেলিস্ট হয়ে গেলেন, বা জিএম থেকে সরাসরি সিএইচআরও, চিফ হিউম্যান রিসোর্স অফিসার, এইচআর ডিরেক্টর হয়ে গেলেন। আর কে পায় আপনাকে? পাজেরো গাড়ি। এখন ডিপেন্ড করবে আপনি কত দ্রুত আপনার লিডারকে জয় করতে পারেন। যত দ্রুত লিডারকে জয় করতে পারেন তত ইয়াংগেস্ট সিএইচআরও হতে পারেন। যত দ্রুত লিডারকে জয় করতে পারবেন তত দ্রুত ইয়াংগেস্ট সিএমও হতে পারবেন, ইয়াংগেস্ট সিইও হতে পারবেন। ওকে, এই পর্যন্ত থামলাম। এই পর্যন্ত থেমে আমি এখন আপনাদের কাছে ব্যাক করছি, বিকজ আই ওয়ান্ট কোয়েশ্চেন্স। যারা বোঝেননি বা যাদের কোনো কোয়েশ্চেন আছে বলেন। আই ওয়ান্ট কোয়েশ্চেন। আমার ইনিশিয়াল লেকচার শেষ। Who wants to ask question? Question. কারো কোনো প্রশ্ন নাই? একটা প্রশ্ন মানুষের জীবনকে পাল্টে দেয়। একটা সিঙ্গেল প্রশ্ন মানুষের জীবনকে পাল্টে দেয়। কে প্রশ্ন করবে? তুষার। তুষার মাইক্রোফোন অন করেন। জি স্যার। বলেন, প্রশ্ন বলেন। স্যার আমার মধ্যে কোনো প্রশ্ন জন্ম নেই স্যার। বুঝতে পারছি। জন্মাতে হবেই। বলেন, একটা প্রশ্ন করেন। ধরেন আপনি, আমি, আমরা তো মানুষ, একটা প্রশ্ন করেন। কি হতে পারে প্রশ্ন? কি প্রশ্ন হতে পারে? জন্মাতে হবে প্রশ্ন। স্যার একটা কনফিউশন হয়েছিল স্যার, আপনি মানে মাঝখানে বলছেন স্যার যখন সিএ পড়া মানে সিএ যাদের ইচ্ছা স্যার, যারা সিএ পড়বে তো দ্যাট টাইম যাতে স্যার সময়টা কিল না করে একটা অ্যাকাউন্টস এর জব এরকম কিছু একটা বলতেছিলেন স্যার। রাইট। সো স্যার আমি যতটুকু জানি স্যার, যদি আমি সিএ পড়া শুরু করি স্যার আমি কোনো ফার্মে বা কোনো জব নিতে পারবো না স্যার, ওই ফার্মের সাথে থাকতে হবে। ফ্যান্টাস্টিক। মানে যদি এই কন্ডিশন থাকে তাহলে নিশ্চয়ই ওখানেই আপনি আবার এক্সপেরিয়েন্স পাবেন, রাইট? আপনি ওখানেই এক্সপেরিয়েন্স পাবেন। সো আপনি ওই এক্সপেরিয়েন্স থেকে পোর্ট্রেট করবেন, গল্প বানাবেন। জি স্যার। স্যার আমার প্রশ্নটা এখানে স্যার, আমার প্রশ্নটা হচ্ছে স্যার সি এর পাশাপাশি কি স্যার জবটা কন্টিনিউ করা যাবে কিনা? আমি তো বেশ কয়েকজনকে চিনি যারা সিএ পড়ার পাশাপাশি জব করেছে। হ্যাঁ, তা ইভিনিং এ করেছে, মর্নিং এ করেছে, তারা আর্নিং এর জন্য জব করেছে, আমি চিনি। বাট আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে কোনো এরকম কোনো অথেন্টিক ইনফরমেশন নাই যে জব করা যাবে না। আজকে যেহেতু একজন সিএ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, শরীফুল ভাই, আমি চাই তুষার তুমি এই প্রশ্নটা তোমার কাছে রাখবে। ওকে? জি স্যার। তুমি প্রশ্নটা করবে, তুমি তোমার প্রশ্নটা একটু লিখে রাখো। উনি 4:30টায় জয়েন করবে, তুমি উনাকে মাস্ট এই প্রশ্নটা করবে। ওকে? ওকে স্যার। ওকে, আমার জন্য আবার তোমাকে মনে করা যেতে না হয়। না না ওকে, স্যার, মনে করা প্রশ্ন যাবে না। উত্তর তুমি
এই প্রশ্নটা করবে, কারণ তোমার এই প্রশ্নের কারণে আরো অনেকের কনফিউশন আজকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ওকে স্যার। তামজিদ, তামজিদ দেখো তুষার বলেছিল আমার মধ্যে কোনো প্রশ্ন জন্মায় নেই, কিন্তু আমরা তুষারকে সময় দিলাম, প্রশ্ন জন্মে গিয়ে আরো অনেকের উপকার হয়ে গেল একসঙ্গে। সো একটা Yes, sir. প্রশ্ন অনেক জীবন পাল্টে দেয়। তামজিদ, তোমার প্রশ্ন বলো। স্যার আমার স্যার প্রশ্ন স্যার জন্মানি স্যার, আমি সবকিছু স্যার বুঝতে পারছি স্যার, কিন্তু স্যার প্রশ্ন কোনো আসেনি স্যার এখনো। রায়হান আলী, রায়হান আলী, কোনো প্রশ্ন আসে নাই? স্যার এই মুহূর্তে কোনো প্রশ্ন আসেনি এখনো স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আমরা একজনকে নিয়ে একটু আলোচনা করি এখন তাহলে। আহ কার সাথে কথা বলবো? আমার সাথে এখন আহ কে কাজ করবে? যারা গত সেশনে কাজ করেছিল তাদের বাইরে। নিয়াজ মুর্শেদ কই? নিয়াজ মুর্শেদ কি আছে? জি স্যার। তোমার সেক্টর কি বলো? বুঝিনি স্যার। তুমি কোন সেক্টরে কাজ করতে চাও? স্যার মার্কেটিং স্যার। মার্কেটিং, তাই না? তোমার স্যার পছন্দের কোম্পানি আছে কোনো? কোনো পছন্দের কোম্পানি যেটা তোমার স্বপ্নের কোম্পানি? জি স্যার, কি? ব্রিটিশ আমেরিকান টোবাকো। ব্রিটিশ আমেরিকান টোবাকো। ওকে, ব্রিটিশ জি আমেরিকান স্যার। টোবাকো। নিয়াজ, তুমি আমাদের সাথে থাকো। মাহিয়া ওকে মিয়া স্যার। উমামা, মাহিয়া, মাহিয়ার মাইক্রোফোন ঠিক আছে? মাহিয়ার মাইক্রোফোন ঠিক আছে না নষ্ট? স্যার আমার অন্য একটা টপিক একটা প্রশ্ন ছিল স্যার। ইয়েস ইয়েস, করো করো। স্যার স্যার আপনি কিছুদিন আগে একটা সেশন একটা ক্লাসে বলছিলেন স্যার, আমাদের ফ্রেশারদের জন্য জব এক্সপিরিয়েন্সে যেহেতু আমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে না, তো আমরা ছোটখাটো যেসব কাজ করতে পারি, যেমন স্যার আপনি একজনের এক্সাম্পল দিয়েছিলেন স্যার যে টিচিং প্রফেশন, টিউশন, সেটা সে অ্যাড করে দিছে। তাহলে কি স্যার হ্যাঁ, আমরা সেটা অ্যাড করতে পারবো স্যার? স্যার এটা কি আমাদের জন্য বেটার হবে কিনা? আপনার সাজেশনটা কি? আমার সাজেশন হচ্ছে যে কোনো রিক্রুটার, যে কোনো রিক্রুটার একটা জিনিস দেখতে চায়, সেটা হচ্ছে যে তুমি প্রবলেমকে আইডেন্টিফাই করেছো এবং প্রবলেমকে সমাধান করেছো। সো তুমি যদি টিউশনটাকে এভাবে একটা জিনিস এভাবে করে সাজাও যে আমি টিউশনই করেছি, আহ, ধরো আমি একটা মাইন্ড ম্যাপ তোমাদের জন্য একটু ড্র করি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ওকে, দেখো, আহ, ধরো একটা সিম্পল একটা ছেলে টিউশনই করে। এখন এই টিউশন থেকে সে কি করতে পারে? সে ফার্স্টে বলতে পারে যে তুমি কি করেছো? স্যার, আই সলভড মাই ফাইন্যান্সিয়াল প্রবলেম। এটা আমার প্রথম সলিউশন। আমি আমার বাবা বা মাকে প্রেশার না দিয়ে আই সলভড মাই ওন ফাইন্যান্সিয়াল প্রবলেম। এইটা তার একটা এক্সপেরিয়েন্স, সেখানে সলভ করতে পারে। মানে হোয়াট ইউ হ্যাভ লার্নড, যদি এই তুমি যদি সিভিতে এভাবে করে লেখো। কিন্তু অনেকে লিখে দেয় কি টিউশনই 6 মাস। কোম্পানি চিন্তা করে টিউশনির সঙ্গে আমার এই মার্কেটিং ফিল্ডের রিলেশন কি? টিউশনির সঙ্গে আমার এই এইচআর এর সম্পর্ক কি? যা, ওকে বাদ দিয়ে দাও, নিবা না। কিন্তু তুমি যদি তাহলে স্যার এভাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে স্যার এভাবে লিখবো স্যার, আই সলভ মাই ওন ফিনান্সিয়াল প্রবলেম। ফিনান্সিয়াল প্রবলেম, তারপরে আর একটা জিনিস, আই ক্যান কনভিন্স, I can convince very strongly while teaching
my students. I communicate clearly which helps my students understand the topic. এখন দেখো তুমি এই জায়গা থেকে তোমার লিডারশিপকে বের করে নিয়ে আসলা, মানে হোয়াট ইউ হ্যাভ লার্ন, তোমার নেগোসিয়েশনকে তুমি বের করে নিয়ে আসলা, বিকজ তুমি তো নেগোশিয়েট করেছো স্টুডেন্টদের সাথে, স্টুডেন্টকে তুমি কনভিন্স করেছো, তুমি তোমার লিডারশিপকে বের করে নিয়ে আসলা, তুমি তোমার নেগোশিয়েটকে বের করে নিয়ে আসলা, তুমি প্রবলেম সলভ করলা। শুধু not only yours, you are a problem solver, not only your personal but also some other people's problem. So leadership, problem solver, negotiate, তুমি critical thinking বেরিয়েছে, because you analyze someone's problem critically, so you become a critical thinker. আমরা মনে করি টিউশনই আবার একটা কাজ, এটা তো জাস্ট একটা কি, এটা মানে এটা কোনো মানে বলতেও তো আমার লজ্জা লাগে। বাট আমার ব্যক্তিগত তুমি যদি জানতে চাও, আমার ফার্স্ট ইনকাম যেটা আমাকে আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল, যে আমি এসএসসি পাশ করার পর আমি আর আমার এক বন্ধু মিলে যখন ডিসাইড করলাম যে এখন তো আর স্কুল নাই, এসএসসিও শেষ, কলেজও আমার শুরু হয় বিকেলে, তাহলে সকালে আমি একটা ছেলেরে পড়াই, ও বলল পড়াই। এন্ড সিরিয়াসলি আমি যখন আমার হাতে 500 টাকার একটা কচকচা নোট ওই আন্টি যখন আমাকে দিয়েছিল তার 6 বছরের একটা মেয়েকে আর ছেলে দুইজনকে পড়ানোর জন্য, একটারে আমার বন্ধু পড়াইতো আর একটা আমি পড়াইতাম, এন্ড আই গট 500 টাকা কচকচের নোট। আমি ওই 500 টাকা জীবনের প্রথম নিজের ইনকাম করার পর ফার্স্ট আমি আর আমার বন্ধু মিলে একটা মাঠের মধ্যে, জাম্বুরি ফিল্ড চিটাগাঙে, মাঠের মধ্যে বসে চিন্তা করতেছি যে এটা কি হইলো ঘটনা। সারা জীবন আব্বুর পকেট থেকে টাকা মারছি, আম্মার আলমারিতে কাপড়ের নিচে টাকা থাকতো, তা আমি অনেক কষ্টে আম্মার থেকে চাবিটা চুরি করে তারপর ওই আলমারি থেকে টাকা চুরি করতাম। আর আজকে একটা কাজের বিনিময়ে আমি 500 টাকা পেলাম, ওই 500 টাকা নাও আমার মনে আছে, আমি মনে হয় 6 ডিজিট টাচ করছি আমার ক্যারিয়ারের প্রথম 8 বছরেই আমি 6 ডিজিট I touched 6 digit salary. So এই কনফিডেন্স তোমাকে দেয়। সো টিউশনিও যদি তোমার থাকে, এরকম ছোট ছোট অনেক কাজ, যে আমি পোস্টার লাগাইছি, সো দেখো আমি জীবনে পোস্টার লাগাইছি, আমি পোস্টার লাগাইয়া আমি জানি ছিনতাইকারী কেমনে তালা, ওর জন্য তালা কোনো ব্যাপার না, বিকজ মালিবাগে আমি যেই কোম্পানির জন্য কাজ করতাম, একটা কলেজে একটা প্রিন্সিপাল আমাকে বলছে যে তুমি তো আমার এখানে ইংলিশে পড়তে আসছিলা, তো তোমার তো কমিউনিকেশন খুব ভালো, আমার সাথে কাজ করবা? আমি বললাম জি স্যার করবো। তো তিনি আমাকে সুযোগ দিলেন তার কলেজে, তো দেখলাম যে সেখানে 3 জন স্টাফ, কলেজের প্রিন্সিপাল যে নিজে মালিক, আমি আর প্রিন্সিপালের ভাইগনা। তো প্রিন্সিপাল সহকারে আমরা পোস্টার লাগাইতে বের হইলাম কলেজে ছাত্র ভর্তির জন্য। এন্ড পোস্টার লাগাতে গিয়ে রাত্রে 3:30টার সময় একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি, তো দোকানদার চা দিল, আমাকে দিল, পাশে বসা 2টা ছেলে। তো দোকানদার আমারে ইশারা দিয়ে বলল ছিনতাইকারী। আমি তার দিকে গেলাম। আমার একটা স্বভাব হচ্ছে আমি যেইখানেই যাই আমি মানুষের সাথে গল্প করি, এটা আমার একটা স্বভাব, মানে আমি ওর কাছ থেকে ওর স্টোরি শুনে নিজের ভিতরে ওই অভিজ্ঞতা নিয়ে। ছিনতাইকারী আমাকে পুরা ঘটনা বলল, বাংলাদেশের দুর্বল ওরা লোক দেখে ছিনতাই করে, ওরা চোখ দেখে ছিনতাই করে, ওরা তোমাকে কখনোই, এরপর থেকে আমি আমার চোখকে স্ট্রং বানায় ফেললাম। আমি জানলাম যে আরে চোখ দেখে তো আমাকে ছিনতাই করবে। অনেক ছেলে মেয়ের মানে জুয়ান তাগড়া ছেলে মেয়েদের ছিনতাই হয় জাস্ট বিকজ ছিনতাইকারীরা চোখ দেখে বুঝে যায় ও শরীরে গতরে স্ট্রং, আসলে ওর মনের দিক থেকে ও জিরো, চল ছিনতাই করি। সো এভরিথিং হ্যাজ
মানে can give you experience. That's the answer of your question, Tushar. I hope. স্যার স্যার এই টপিকগুলো কি স্যার আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্সে অ্যাড করবো নাকি স্যার অ্যাবিলিটি অ্যাড? Yes, তোমরা যারা ফ্রেশার, আমি অবশ্য সিভি নিয়ে আমাদের একটা লেকচার হবে, সেখানে বলতাম, বাট যেহেতু তুমি বলেছো আমি তোমাদেরকে বলে দেই। তোমরা যারা স্টুডেন্ট বিবিএ তে পড়াশোনা করছো, তোমরা 2 ধরনের এক্সপেরিয়েন্স লিখবে, 2 ধরনের এক্সপেরিয়েন্স লিখে রাখো কাগজে। নাম্বার 1 এক্সপেরিয়েন্স ক্যাটাগরি, তোমরা এক্সপেরিয়েন্সকে 2 ভাগে ভাগ করবে। একটা ভাগ হচ্ছে ফর্মাল এক্সপেরিয়েন্স, আর একটা হচ্ছে ইনফর্মাল এক্সপেরিয়েন্স। ফর্মাল, ইনফর্মাল আমি তোমাদেরকে চ্যাট বক্সে লিখে দিচ্ছি। তোমাদের এক্সপেরিয়েন্সটা 2টা গ্রুপে ভাগ হবে। ফর্মাল এক্সপেরিয়েন্স এটা একটা, আর 2 নাম্বার হচ্ছে ইনফর্মাল এক্সপেরিয়েন্স। ইনফর্মাল এক্সপেরিয়েন্স মানে হচ্ছে যে আমি হয়তো কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইনি, আমি হয়তো কোনো টেস্টিমোনিয়াল পাইনি, বা এমন কোনো প্রমাণ আমার কাছে নাই, কিন্তু আমি অভিজ্ঞতা অর্জন করছি। ধরো বন্ধুর বিয়েতে কাজ করছি, তো বন্ধুর বিয়ের টোটাল অ্যারেঞ্জমেন্ট আমার উপরে ছিল, এবং ওখান থেকে আমি নেগোসিয়েশন শিখছি, ওখান থেকে আমি কমিউনিকেশন শিখেছি, ওখান থেকে আমি হাউ টু ইনভাইট পিপল আমি শিখেছি, ওখান থেকে কিভাবে করে প্রবলেমকে সলভ করতে আমি শিখেছি। ওটা ইনফর্মাল বাট ভেরি ভেরি গুরুত্বপূর্ণ কিছু এক্সপেরিয়েন্স আমি পেয়েছি। আর ফর্মাল হচ্ছে আমাকে অফিসিয়ালি অ্যাপয়েন্ট করছে কোনো একটা কোম্পানি, কোনো একটা মার্কেটিং এজেন্সি, কোনো একটা মেলাতে আমাকে অফিসিয়ালি ইনভাইট করছে। যদি অফিসিয়ালি ইনভাইট করে তাহলে ফর্মাল, যদি আনঅফিসিয়ালি বলে আই মেলায় এসে একটা স্টলে এসে দাঁড়ায় আমাদের প্রোডাক্ট বেচো, তাহলে সেটা ইনফর্মাল। টিউশনি ফর্মাল, আবার টিউশনি হয় এরকম না, মানে ফর্মাল টিউশনি না, বাট আমি ঘরে আমার ভাই ব্রাদারদের পড়াইতাম, অথবা আমার এক চাচার মেয়েকে পড়াইতাম, বাট সেখান থেকে আমি শিখেছি। মানে মানে ইউ হ্যাভ টু বিল্ড আ স্টোরি। তুষার, ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। তাহলে 2টা এক্সপেরিয়েন্স তোমাদের সবার জন্য, তোমরা যারা বিবিএ তে আছো এখন, 2টাই তোমরা এক্সপেরিয়েন্সকে বুলেট দিয়ে 2টা ক্যাটাগরি করবে, ফর্মাল এক্সপেরিয়েন্স, ইনফর্মাল এক্সপেরিয়েন্স। এন্ড আই নো ইউ হ্যাভ লট অফ ইনফর্মাল এক্সপেরিয়েন্স, বাট মনে রাখবে কি করেছো তার চেয়ে বড় কথা হলো কি শিখেছো, এটা যেন উল্লেখ থাকে তোমার সিভিতে। এনিওয়ে, উই উইল ডিসকাস লেটার, স্পেশালি অন দি সিভি এন্ড ভিডিও রিজিউমি পার্ট। সো আমি এখন একটু ঈশের কাছে যাই। আমাদের সঙ্গে আমি যেন কাকে তামজিদকে জিজ্ঞেস করেছিলাম না? তামজিদ, ইয়েস স্যার, প্রশ্ন করেছিলেন স্যার। তোমাকে প্রশ্ন করেছিলাম। আচ্ছা তামজিদ, আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, তোমার তো ফেভারিট কোম্পানি হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, রাইট? না স্যার, ওটা স্যার নিয়াজের প্রশ্ন ছিল স্যার, নিয়াজের কোম্পানি বলছিল। ও, নিয়াজের কোম্পানি ছিল। নিয়াজ, জি স্যার। তোমার তো 1 মিনিট, আমি একটু দরজাটা বন্ধ করে আসি, আজান দিচ্ছে। ওকে নিয়াজ, তোমার তো পছন্দের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো, তাই না? এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। তুমি মার্কেটিং এ, আমি তোমাকে একটা দেখালাম, তাই না? ব্রিটিশ আমেরিকান টোবাকোতে মার্কেটিং এর একটা দেখালাম, হায়ারার্কি দেখালাম, তাই না? এখন তুমি আমাকে বলো তো, এই যে হায়ারার্কিটা আমি তোমাকে দেখালাম, এখানে তুমি নিজেকে কোথায় ফিট করতে চাও এই মুহূর্তে? তুমি এখন বিবিএ এর স্টুডেন্ট, বা আর 8 মাস পর হয়তো তুমি বিবিএ গ্রাজুয়েট হয়ে যাবা, তুমি কোথায় দেখো নিজেকে? স্যার এখানে তো স্যার আমি ওদের একটা মানে ওদের ওয়েবসাইট থেকে মানে ওখানে হ্যাঁ, একটা পোস্ট দেয়া ছিল এরকম মানে টেরিটরি মানে তোমার কাছে আছে? না না স্যার এখন নাই স্যার। আচ্ছা, কি ছিল ওখানে বলো? মানে ওটা ছিল টেরিটরি অফিসার আর কি, তো ওখানে জয়েন করতে টেরিটরি হলে অফিসার। জি স্যার জি
জি, ওখানে অ্যাপ্লাই করার আগে ওখানে জি ওদের ওয়েবসাইটে নিজের সিভিটা সাবমিট করতে হয় আর কিছু কোশ্চেনের আনসার দিতে হয়। এরপরে মানে যখন রিক্রুটমেন্ট শুরু হয় তখন মানে ডাকে আর কি, এরকম। না না না, এটা তো তুমি একটা শিক্ষিত ছেলের মতো কথা বললা না। তুমি কি ওইটা অ্যানালাইসিস করছো? তুমি একটা বিবিএ গ্রাজুয়েট, এইভাবে বললে হবে? কি ছিল এখানে, যোগ্যতা কি চেয়েছিল? স্যার এখানে ফ্রেশ গ্রাজুয়েটরা মানে অ্যাপ্লাই করতে পারে। ফ্রেশ গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করতে হয়, তাই তো? জি স্যার। তাহলে এখন তুমি বলো, এখানে ফ্রেশ গ্রাজুয়েট যদি হয় তাহলে এটা কোন লেভেল? স্যার লেভেল 1। ঠিক, তোমার কাছে কি এখন ক্লিয়ার হয়েছে কিনা যে আমি কোন লেভেলের জন্য এখন যোগ্য? তুমি কি এখন বুঝতে পারছো? জি স্যার। আমাদের বাংলাদেশের অধিকাংশ ছেলে মেয়ে এই লেভেল বোঝে না। এটা কি তুমি মানো? জি স্যার। আমাদের বাংলাদেশের অধিকাংশ গ্রাজুয়েট এই লেভেল বোঝে না, ও অ্যাপ্লাই করে লেভেল 2-তে। আর লেভেল 2-তে বলে আমার অনেক এক্সপেরিয়েন্স দরকার। লেভেল 2-তে যদি কোনো জব ডেসক্রিপশন দেখো, এখানেও কিন্তু ফ্রেশ গ্রাজুয়েট চাইতে পারে। লেভেল 2-তেও ফ্রেশ গ্রাজুয়েট চাইতে পারে। লেভেল 2-তে নিয়াজ, তামজিদ, লেভেল 2-তেও ফ্রেশ গ্রাজুয়েট চাইতে পারে, যে ফ্রেশ গ্রাজুয়েট, কিন্তু বলবে 2 বছরের অভিজ্ঞতা। তখন তোমার কাছে কি মনে হবে বলো? স্যার যদি অন্য কোনো কোম্পানি স্যার এক্সিকিউটিভ লেভেলে 2 বছর যদি স্যার কাজ করা হতো তখন তাহলে স্যার ওটার জন্য অ্যাপ্লাই করা যেত। মানে তোমাকে বুঝতে হবে যে ওরা এই ছেলেকেই চাচ্ছে যে লেভেল 1 কমপ্লিট করে আসছে। ইয়েস স্যার। বুঝতে পারছো? জি স্যার। মানে লেভেল 1-এ কোনোদিন এক্সপেরিয়েন্স চাইবে না, কারণ ওরা জানে যে এরা লেভেল 1 মানে ফ্রেশ গ্রাজুয়েট। বাট লেভেল 2-তে হয়তো বললো মার্কেটিং কোঅর্ডিনেটর, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বিবিএ, তাহলে তুমি তো মনে করলে ইয়েস দিস ইজ মাই জব। বাট ওরা ওইখানে লিখে দিল বাট সিমিলার পজিশনে 2 বছরের অভিজ্ঞতা। তার মানে তোমাকে বুঝতে হবে এটা লেভেল 2 জব, এটা লেভেল 1 জব না। তা তোমার খুঁজতে হবে কোন জব? লেভেল 1 থেকে শুরু লেভেল করতে 1 হবে স্যার। রাইট, সেটা তোমার এইচআরএ ফিল্ডে হোক, সেটা ফাইন্যান্স ফিল্ডে হোক। আমাদের ছেলেমেয়েরা অধিকাংশ ক্ষেত্রে, বাংলাদেশের আমাদের ছেলেমেয়েরা অধিকাংশ ক্ষেত্রে লেভেল 1 আর লেভেল 2-র ভেতরে কনফিউজড হয়ে যায়, লেভেল 1 আর লেভেল 2-র ব্যাপারে। তুমি এখন একটু ওইটাতে আবার ঘেটে, আমি যদি তোমার মানে আমি যদি তোমার আমার স্ক্রিনটা কি চলে গেছে না আছে এখনো? আছে স্যার। আচ্ছা আচ্ছা, আমি তাহলে তোমাদের জন্য, ধরো আমি তোমাকে একটু হেল্প করি। তোমাকে হেল্প করি মানে তোমার সাথে সাথে আরো অন্যদেরও হেল্প হবে। আমি যদি এখানে গুগলে ঢুকে আমি ওদেরকে একটু লিখি যে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ টেরিটরি অফিসার, এই যে এখন দেখো এখানে চলে আসছে career@bat.com, career@bat.com, দেখো ওপেন হচ্ছে। তাহলে কি বলছে? জব টাইটেল টেরিটরি অফিসার, দেখতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার। টেরিটরি অফিসার। এখন এখানে বলছে, এখানে বিভিন্ন ইনফরমেশন দিয়েছে। সো ইউ উইল ম্যানেজ দ্য ডিস্ট্রিবিউশন হাউস টু অপটিমাইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড জিওগ্রাফিক কভারেজ অফ 100+ সেলস ফোর্স। তার মানে 100+ সেলস ফোর্সকে তোমার কন্ট্রোল করতে হবে। Understand local consumer behavior and analyze market demand and sell forecast. Define smart objectives for each activity cycle to help our brands grow. এখন তুমি আমাকে বলো
Is it a level 1 or level 2 job? স্যার এইটা লেভেল 2। হ্যাঁ, এই তো এবার বুঝতে পারছো। কিন্তু তুমি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো চাইলে, বলো তো কিভাবে? স্যার এইখানে তো মানে স্যার এখানে এক্সপিরিয়েন্সের কথা কিছু বলা হয় না স্যার। কিছু বলা হয় নাই, কিছু জি বলা স্যার। হয়নি, কিন্তু তুমি কি এই কাজগুলো করছো এই লাইফে? না স্যার। করো নাই। তাহলে তুমি কি ওদের ইন্টারভিউতে তুমি টিকবে? না স্যার। কারণ ওরা তোমাকে বলবে আপনি কি আপনার জীবনে কোনোদিন 10 জনের বেশি মানুষকে কন্ট্রোল করছেন? তুমি কি নিজে কখনো 10 জনের বেশি মানুষকে কন্ট্রোল করছো নিজ হাতে? না স্যার। তাহলে তুমি 100 জনকে কন্ট্রোল করতে পারবা না। তুমি কি কখনো কোনো সার্ভেতে অংশগ্রহণ করছো? কোনো ভলেন্টারি সার্ভেতে অংশগ্রহণ করছো? ভলেন্টারি সার্ভেতে, কোন সার্ভে হচ্ছে, ইউনিভার্সিটি সার্ভে, ক্লাবের সার্ভে, অংশগ্রহণ করছো? স্যার মানে আমাদের কোর্সে ছিল তো এরকম, মানে কিছু কোশ্চেন থাকতো আমাদের, এগুলো ফিডব্যাক নেওয়ার জন্য আর কি। জন কি হেল্প করতে পারবে? নিয়াজ আর আমাকে কি কেউ হেল্প করতে পারবে এখানে, যে নিয়াজ এখানে কিভাবে করে মানে এলিজিবল হতে পারে? স্যার বিভিন্ন রকম ক্লাব বা বিভিন্ন রকম প্রোগ্রামে পার্টিসিপেশন করার মাধ্যমে সে এই জায়গাগুলোকে এলিজিবল করতে পারে স্যার। ইয়েস, ক্লাব তো আছেই, ওটা হচ্ছে ইনফরমাল, বাট স্যার নিয়াজের এছাড়াও যদি স্যার কোনো ফর্মাল স্যার অনেক ইনস্টিটিউট থাকে যারা স্যার ট্রেনিং প্রোভাইড করে স্যার, সেই জায়গা থেকে যদি স্যার ওই রিলেটেড যদি ট্রেনিংও থাকে তাহলেও স্যার মেবি এলিজিবল হতে পারবে। রাইট, তাহলে আমি দুইটা পেলাম। আলবাব বলল যে যদি ইউনিভার্সিটির ভেতরে ক্লাব অ্যাক্টিভিটিদের সাথে যদি সে যুক্ত থাকে, ক্লাবের মাধ্যমে যদি সে বিভিন্ন ডিস্ট্রিক্টে ভ্রমণ করে থাকে, তাহলে এখান থেকে তার একটা ইন্টারভিউতে কথা বলার মতো একটা হবে, কারণ যেহেতু এখানে কোনো এক্সপিরিয়েন্স চাই নেই, অ্যাটলিস্ট কথা বলে সে প্রমাণ দিতে পারবে। নাম্বার 2 একজন বলল যে এছাড়াও যদি সে বিভিন্ন ট্রেনিং করে থাকে, যেমন সে এখন বুঝে গেল যে এখানে কয় ধরনের ট্রেনিং লাগবে। নাম্বার 1 ট্রেনিং হচ্ছে হাউ টু ম্যানেজ পিপল, তাহলে হাউ টু ম্যানেজ পিপল দিয়ে সে লিঙ্কডইনে, গুগলে, ইউটিউবে সার্চ করে হাউ টু ম্যানেজ পিপলের উপরে একটা কোর্স করতে পারে। তারপর আন্ডারস্ট্যান্ড লোকাল কনজিউমার বিহেভিয়ার, মানে কনজিউমার বিহেভিয়ারের উপরে সে একটা ট্রেনিং নিতে পারে। মার্কেট ডিমান্ড অ্যানালাইসিসের উপরে একটা সে কোর্স করতে পারে। সেলস, হাউ টু ফোরকাস্ট সেলস, এটার উপরে একটা 4টা কোর্স আমরা এখানে পেয়ে গেলাম। আর স্মার্ট অবজেক্টিভ তো আমরাই এখন করতেছি, যদিও তোমরা অনেকে গড়িমসির কারণে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারো নাই, বাট আমরা কিন্তু স্মার্ট অবজেক্টিভ। আচ্ছা, এছাড়া আবার দেখো এখানে বেশ কিছু কি বলেছে যেগুলো ম্যান্ডেটরি। বলছে যে তোমাকে ঢাকার বাইরে থাকতে হবে, অতএব তুমি কি ঢাকার বাইরে থাকতে পারো কিনা এইটা ওদেরকে বুঝাইতে হবে। হ্যাঁ, আমি তো ক্লাবের কাজে বিভিন্ন ভাবে ঢাকার বাইরে গিয়েছি, থেকেছি, আমার জন্য কোনো ব্যাপার না, তার এখানে প্রমাণ দিলা তুমি। তারপর আবার আরেকটা জিনিস বলেছে যে তোমার অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচ আছে কিনা, সেটা তোমাকে তোমার বর্তমান যে কোনো ফর্মাল বা ইনফর্মাল কাজ থেকে তোমাকে ওদেরকে প্রমাণ দিতে হবে যে তুমি অ্যানালাইটিক্যাল পারসন। তুমি স্ট্র্যাটেজিক ডিরেকশন দিতে পারো কিনা, এইটাও তোমাকে ফর্মাল বা ইনফর্মাল এক্সপেরিয়েন্স থেকে তোমাকে বুঝাইতে হবে। তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারো কিনা, এইটাও তোমাকে ফর্মাল, ইনফর্মাল, ক্লাব, পার্ট টাইম, ফুল টাইম, ভলেন্টারি জব থেকে তোমাকে বুঝাইতে হবে যে তুমি ডিসিশন মেক করতে পারো। তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো কিনা, মানে বোথ গুড কমিউনিকেটর ইন বোথ ইংলিশ অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে, হ্যাঁ স্যার আমি, তোমার দেশের বাড়ি কোথায় নিয়াজ, গ্রামের বাড়ি? ফেনীতে স্যার। ফেনীতে, অতএব তুমি বললা স্যার আমি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারি, ইংরেজিতে বলতে পারি, আর আই ফেনী ভাষায়, কিভাবে বলো তোমরা?
স্যার এটা আঞ্চলিক ভাষা আছে স্যার। বলো না আমার একটু, আমাদের সবাইকে শোনাও। প্রথমে শুদ্ধ ভাষায় বলো, আমি শুদ্ধ বাংলায় কথা বলতে পারি, বলো এটা বাংলায়। আমি শুদ্ধ বাংলায় কথা বলতে পারি। আই ইংরেজি, ইংরেজিতে বলো। সরি, ইংলিশে। হ্যাঁ ইংলিশে বলো, আই ক্যান স্পিক ইন ইংলিশ। আই 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 ক্যান ক্যান স্পিক আই ক্যান আই ক্যান স্পিক আই ক্যান স্পিক ইন ইংলিশ। ইংলিশ। হ্যাঁ ইংলিশ হলো। এবার এবার ফেনী ভাষায় বলো। আই বাংলায় কথা কইতে পারি। বাস দেখো, এইবার যদি কোনো ইন্টারভিউ তোমার এই তিনটা কথা শুনে যদি কেউ তোমার কথায় না হাসে, তুমি আমার নাম পাল্টাই দিও। মানে তুমি তাকে একদম ফাইনালি এক্সাম্পল দিলা, মানে হাউ টু উইন ইন্টারভিউ, ইট ইজ ভেরি ইজি। মানে টু উইন দি ইন্টারভিউ, তুমি সিম্পলি বলা, স্যার আমি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারি, স্যার আই নো ইংলিশ অর ইভেন আই ক্যান স্পিক ইন ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি, এন্ড আই ফেনি ভাষায় কথা কইতাম পারি, কাইন্ড অফ দ্যাট, তোমরা যেটা বলো। তো দেখো এক্সাম্পল দিই, my point. So, you have to analyze the job. You have to analyze the job. You have to analyze the job. And British American Tobacco Kara, who are we? So তুমি ওদেরকে জিজ্ঞেস করলা, যে ওরা বলল, do you know who we are? Yes sir, I know you. You have a glorious 115 years of innovation behind. তুমি বুঝতে পারছো? তুমি যখন ওদেরকে বলবা, স্যার 115 বছর ধরে আপনারা সারা বিশ্বে ইনোভেশন ছড়িয়ে দিচ্ছেন, ওই লোক তো ওইখানেই কাইট। Do you got my point? জি স্যার। So that's why research a company is very important. আচ্ছা, আমরা এবার আর কে আছে, আরেকজনেরটা শুনি। নিয়াজ, তুমি কি প্রশ্নের উত্তর পেয়েছো? জি স্যার। আই ফেনীতে কথা কইতাম পারি। স্যার জি স্যার। ওকে, আর কে আছে আমাদের সঙ্গে? আছে সাফায়াত। সাফায়াত, জি স্যার। তোমার ফেভারিট কোম্পানি কোনটা, স্বপ্নের কোম্পানি? স্যার নেসলে। এমন কোন জব তোমার পছন্দ হয়েছে বা তোমার স্বপ্নে আছে? স্যার মার্কেটিং। মার্কেটিং? স্যার মার্কেটিং। তুমি কি একসঙ্গে দুইটা দিয়ে জয়েন করেছো কিনা? তোমার মানে মোবাইলেও আওয়াজ আসছে আর কি। আচ্ছা, মার্কেটিং। তাহলে আমরা এখন নেসলের জন্য যাই। নেসলে বাংলাদেশ মার্কেটিং, কি মার্কেটিং অফিসার? নিয়া সাফায়াত, কই সাফায়াত তুমি আছো? আচ্ছা, সাফায়াত মনে হয় নাই, তাহলে আমরা আরেকজনের কাছে যাই। আলবাব, আর ইউ দেয়ার? আলবাব, ও আলবাব তো ব্যবসায়ী। জি স্যার। আলবাব তুমি তো ব্যবসা করবা। জি স্যার, আমি তো ফার্স্টে স্যার চাকরি করবো, তারপর ব্যবসা করবো স্যার। ও আচ্ছা, তা তুমি তোমার পছন্দের কোম্পানি কোনটা, ড্রিম কোম্পানি? স্যার আমারটাও মোটামুটি মানে ইচ্ছে ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওইটা তো অলরেডি করা হয়েছে। তো স্যার এখন ড্রিম কোম্পানি? স্যার ফ্রান্স স্যার। ওকে, তোমার ডিপার্টমেন্ট মার্কেটিং? না স্যার, ফাইন্যান্স, মেজর ফাইন্যান্স। মেজর ফাইন্যান্স। তাহলে আমরা দেখি প্রাণ আলএফএল গ্রুপ, ফাইন্যান্স,
প্রাণের তো কোনো জব দেখি না। তাহলে স্যার প্রাণ মনে হয় স্যার ইয়া করে না মনে হয়, হ্যাঁ, তারা মনে হয় স্যার জবের ইয়া খুব কম দেয় রিক্রুটমেন্ট, তারা মনে হয় স্যার ইনার ইয়া রিক্রুটমেন্টটাকে বেশি ফোকাস করে স্যার। আচ্ছা দেখি তাহলে আমরা একটু স্কিল ডট জবস এ ঢুকে দেখি যে ওদের এখানে কোনো জব আছে কিনা। বাংলাদেশ ফাইন্যান্স, বাংলাদেশ নাই সার্চ। এই জিনিসটা সিনিয়র এক্সিকিউটিভ এন্ড সিনিয়র এক্সিকিউটিভ আছে একটা ফাইন্যান্স, এখানে 3 ইয়ার্স। তার মানে এটা কোন লেভেল? 3 ইয়ার্স চাচ্ছে, এটা কোন লেভেল? লেভেল 1 না লেভেল 2? সেকেন্ড লেভেল স্যার। সেকেন্ড লেভেল। তার মানে তোমাকে খুঁজতে হবে এখানে এমন জিনিস যেটা নাই। আমরা বিডি জবসে দেখি। স্কিল ডট জবস এক্সপেরিয়েন্স, বিডি জবসে গিয়ে দেখি এই যে অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সের 213টা জব। ওকে, এখানে কিছু জব আসছে। আমার বিভিন্ন জায়গায় জব আসছে যেগুলো এক্সপেরিয়েন্স। এইখানে যেমন অ্যাটলিস্ট 10 ইয়ার্স, তার মানে এটা লেভেল 3 জব। এইটা লেভেল 3 জব, লেভেল 3 জব। লেভেল 3। তার মানে দেখো, হ্যাঁ, জি স্যার। বলো বলো তুমি স্যার আই থিঙ্ক ব্যাংকিং জব গুলো মেবি দেখতে মানে দেখা উচিত স্যার, কারণ মানে ফাইন্যান্স রিলেটেড যারা মানে ওইখানে ব্যাংকিং রিলেটেড জব গুলো স্যার ফাইন্যান্স রিলেটেড ইয়া পসিবিলিটি বেশি থাকে স্যার। না, কিন্তু তুমি তো বিবিএ করে ব্যাংকের জন্য অ্যাপ্লাই করতে করতে আমি অনেক ছেলে মেয়েদেরকে দেখেছি যে তারা ব্যাংক জবের জন্য ট্রাই করতে করতে 2 বছর খেয়ে ফেলার পর হঠাৎ করে তার শুভবুদ্ধি উদয় হয়েছে যে আমার এইবার কিছু অন্য ধরনের জব হইলেও করা উচিত, আর কত সময় নষ্ট করব। তখন ইন্টারভিউ বোর্ডে তাকে আমরা জিজ্ঞেস করেছি এই 2 বছর তুমি গ্যাপ কেন? বলে স্যার ব্যাংকে ট্রাই করতেছিলাম, হইল না, তাই আসছি। আমরা সঙ্গে সঙ্গে তাকে সিদ্ধান্ত নিয়ে নেই যে এই ছেলে ডিসিশন মানে ইনডিসিশনে ভোগে, অতএব একে তো কোনোভাবেই আমাদের প্রতিষ্ঠানে চাকরি দেয়া যাবে না। সেজন্য আমি তোমাদেরকে বলছি যে যেটাই তোমার প্রেফার্ড হোক, যেমন নিয়াজ ব্রিটিশ আমেরিকান টোবাকো ছাড়া চাকরি করব না, যদি এরকম আল্লাহ না করুক, যদি নিয়াজ মোর্শেদের যদি এরকম মাইন্ডসেট হয়ে যায় যে একটা ছেলেরে বললাম সাইকেল চালাতে পারো না কেন? বলে স্যার ছোটবেলায় প্রতিজ্ঞা করছি 2 চাক্কা চালাবো না যতদিন না পর্যন্ত 4 চাক্কা না কিনবো। তো 4 চাক্কা কিনতে কিনতে তার বয়স হয়ে গেল 35 বছর। এখন শিখতে গেছে সাইকেল, তো ওজন টোজন তো বেড়ে গেছে বডির, সাইকেলের প্যাডেল ঘুরাইতে গেছে আর সঙ্গে সঙ্গে ঘাড়ের মানে দেয়ালের সঙ্গে ঘাড়ে বাড়ি খেয়ে ঘাড় ভেঙে গেছে। এখন ডাক্তার ওকে বলছে আগামী 2 বছর আপনাকে ওই ঘাড়ের যেন সোজা থাকে এই জন্য একটা ব্যান্ডেজ লাগাই দিছে। তো তার ভুলটা কি ছিল? সে স্টেপ বাই স্টেপ আগাতে পারতো। তো নিয়াজ মোর্শেদ, আলবাব, তোমাদের জন্য আমার কথা হচ্ছে যে দেখো এখানে আমি যে কয়টা সার্চ করে দেখলাম এখানে বলছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স, অ্যাটলিস্ট 2 ইয়ার্স, আবার একটা জায়গায় আছে 1 to 2 ইয়ার্স। তাহলে এখন তোমরা যদি তোমাদের ড্রিম কোম্পানিতে যাবার আগে তোমরা যদি প্রথম 2-3টা সিঁড়ি যদি তোমরা
একটু ক্লাইম্ব করতে পারো ড্রিম জবে যাবার আগে, তাহলে অ্যাটলিস্ট তোমরা এইটা অ্যাটলিস্ট বলতে পারবা যে না ভাই কিছু অভিজ্ঞতা তো আছে। এবং এইটার জন্য আমি যেমন ধরো এই যে ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন লজিস্টিক সাপোর্ট বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র, এইখানে ফাইন্যান্স হিসেবে এক জায়গায় জয়েন করলা, বা এরকম অনেক ভলেন্টিয়ার আছে, ভলেন্টিয়ার অর্গানাইজেশন আছে, সেখানে কাজ করলা, জাস্ট ওই সিভিতে যেন ফর্মাল এক্সপেরিয়েন্সের জায়গায় খালি না থাকে, ঠিক আছে? সো সো দিস ইজ দ্য কেস, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলছি যে এই রিসার্চটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এই রিসার্চটা করলে তোমাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যায়, অনেক প্রশ্নের উত্তর বের হয়ে যায়। তো তোমাদের পছন্দের কি এরকম লিস্ট বের করা যায়, পছন্দের এরকম কি লিস্ট বের করা যায় যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এটা কি করা যায়? স্যার ক্যাটাগরি মানে কি, মানে আমাদের পছন্দের কোম্পানিগুলো, মানে কোন কোন কোম্পানিতে আমি অ্যাপ্লাই করব? রাইট, রাইট, এই তো আলবাব বুঝতে পারছেন। ক্যাটাগরি এ মানে, ক্যাটাগরি এ বলতে আমি যদি বলি যেমন কোম্পানি ক্যাটাগরি এ, যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো, নেসলে বাংলাদেশ, গ্রামীণফোন, রবি, বসুন্ধরা গ্রুপ, ড্যাফোডিল গ্রুপ, এই যে যে ক্যাটাগরি গুলো, এগুলো হচ্ছে ক্যাটাগরি। আমি যদি আবার বি ক্যাটাগরি চিন্তা করি, কোম্পানি ক্যাটাগরি বি, তাদের একটু নাম কম শোনা যায় বাট তারা ভালো, সেবা এক্স ওয়াই জেড স্টার্ট আপ বাট ভালো, পাঠাও ভালো, বাট ক্যাটাগরি বি এরা এখনো ওই লেভেলের গ্রুপ অফ কোম্পানিজ হয়নি, অথবা ধরো আরেকটা ক্যাটাগরির মধ্যে আসতে পারে, তুমি জানো হয়তো যে কি মদিনা গ্রুপ, মদিনা গ্রুপ বড় কোম্পানি বাট ক্যাটাগরির এর মধ্যে ফেলে না, ক্যাটাগরি বি। এরকম একটু রিসার্চ করে বা আত্মীয় স্বজনের সাথে কথা বলে তোমরা যদি নিজেরাই, মানে এটা যে পারফেক্ট হতে হবে নট দ্যাট, বাট নিজেরা একটা ক্যাটাগরি করে 15টা কোম্পানি কি বের করা যায় কিনা, 15টা কোম্পানি ক্যাটাগরি না মিলুক, হয়তো এমন হতে পারে এ ক্যাটাগরির নাম তুমি বি ক্যাটাগরিতে দিয়ে দিছো ভুলে ভুলে, বা বি ক্যাটাগরির নাম তুমি সি ক্যাটাগরিতে দিয়ে দিছো ভুলে ভুলে, এটা তো কোনো ক্ষমা মানে এটা কোনো অপরাধ হবে না, কারণ এটা তো আর আমরা পাবলিক ফোরামে তো গিয়ে আর বলতেছি না যে আমার মতে প্রাণ সি ক্যাটাগরি, এটা জাস্ট নিজের জন্য। বাট আলটিমেটলি গোল হচ্ছে যে আমরা লিস্ট করব, উই উইল লিস্ট আউট 15 কোম্পানি। এখানে আমি বিবিএর পর নিজেকে দেখতে চাই একটা চেয়ারে বসা, এরকম 15টা কোম্পানি কি নাম বের করা যায় আগামী 7 দিনের মধ্যে? স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো না। স্যার এটা কি কি আমরা মাইন্ড ম্যাপ হিসেবে করতে পারবো? হ্যাঁ অফকোর্স 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 করতে পারবে, বাট এটা 15টা কোম্পানির নাম বের করা যায় কিনা? যায় স্যার। তামজিদ বের করা যায়, তুষার, নিয়াজ, নিয়াজ বের করা যায়, নাকি ব্রিটিশ আমেরিকান টোবাকো ছাড়া আর কোথাও নুন খাবো না এরকম অ্যাটিটিউড রাখবো? কোনটা? নিয়াজ? নিয়াজ মোর্শেদ মাইক্রোফোন অন করো। আচ্ছা নাবিলা, জি স্যার। এই যে যে আমি বলছি ধরো যে বললাম 15টা কোম্পানি, তোমার কি কোনোভাবে 15টা কোম্পানি বের করা যায় নাকি যায় না? এটা আমি এতক্ষণ বসে বসে ভাবছিলাম। রাইট রাইট রাইট।
স্যার অথবা অবশ্যই যায় স্যার, জীবনটা যেহেতু অনিশ্চয়তা সেহেতু এখানে আমাকে সেকেন্ড একটা অপশনের ব্যাপারে ভেবে রাখতেই হবে। রাইট। আসিফ, আসিফও তো ব্যবসা করবে। আসিফ, আসিফ, আসিফ কি আছে এখানে? জি স্যার। তোমার জন্য কি 15টা কোম্পানি বের করা যায়? হ্যাঁ যায় স্যার, কারণ একটা কোম্পানিতে আমি আমার ড্রিম জব জব নাও পাইতে পারি, এই জন্য তো আমার অল্টারনেটিভ রাখতে হবে। আবার তুমি তো ব্যবসা করবে, তোমার আবার কোম্পানি বের করার দরকার কি? আরে সরি স্যার, বলতেছি আর কি স্যার, আপনি বললেন কোম্পানির কথা। হ্যাঁ, কিন্তু তোমরা আমার আমার কথাটা নাবিলাও ধরতে পারে নাই, আসিফও ধরতে পারো নাই। নাবিলা, আই ডিডন্ট সে ফর সেকেন্ড অপশন। নাবিলা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আমি জি স্যার। কিন্তু সেকেন্ড অপশন, আমি কিন্তু সেকেন্ড অপশন তোমাকে বলিনি। আমি তোমার ব্যবসার জন্যই বলেছি। এখন ধরো আমরা সবাই মনে করি কি যে আমার ব্যবসা মানে তো আমি ব্যবসা, আমি আবার অন্যের কোম্পানি দেখবো কেন? কিন্তু তোমাকে আসলে ব্যবসা দেবে কে? তোমাকে ব্যবসা দেবে কিন্তু আরেকটা কোম্পানি। ধরো আমাদের ড্যাফোডিলের সাথে মিনিমাম 2000 কোম্পানি কাজ করে। মিনিমাম, একদম সর্বনিম্ন যদি আমি তোমাকে বলি, মিনিমাম 2000 কোম্পানি আমাদের সাথে কাজ করে। ওই 2000 কোম্পানির কারণে কিন্তু আমরাও রেভিনিউ পাচ্ছি, ওরাও রেভিনিউ পাচ্ছে। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। সো আসিফ, তোমার প্রোডাক্ট কি? তোমার ব্যবসার কোন সেক্টরের জন্য তুমি ব্যবসা করতে চাও? আসিফ মনে হয় খেলা দেখতেছে, অথবা হঠাৎ করে দূরে দূরে চলে যায়, তারপরে এরকম কিছু নাকি, মানে মাইক্রোফোনের কাছাকাছি নাই মনে হয় আসিফ। এনিওয়ে, নাবিলা, তোমার জন্য যদি বলি, তুমি যে প্রোডাক্ট গুলো বিক্রি করবে বলে চিন্তা করেছো, তুমি কিন্তু এখন একটা জিনিস চিন্তা করতে পারো যে ওকে, বাংলাদেশের কয়টা কোম্পানি আমার ক্লায়েন্ট হতে পারে, কয়টা কোম্পানিতে আমি টয় সার্ভিস দিতে পারি তাদের এমপ্লয়ীদের। তো তুমি চিন্তা করলা বাংলাদেশের মানে ভালো বেতন দেয় এরকম 15টা কোম্পানি লিস্ট করি তো, যাদেরকে আমি খেলনা অনলাইনে বা অফলাইনে তাদের এমপ্লয়ির কাছে আমি সেল করতে পারবো। তখন তুমি এরকম 15টা কোম্পানি লিস্ট করতে পারো। এটাই তোমার কোম্পানি রিসার্চ, যে ওকে, এই 15টা কোম্পানি যাদের 1000-এর উপরে লোক আছে এবং তাদের এভারেজ স্যালারি 15,000 টাকা, এবং তাদের অনেকেই শৌখিনতার জন্য বাইরে যায় বা ঘুরতে যায়, বা বাচ্চারা আছে তাদের নিয়ে সে ফেসবুকে ছবি তোলে, ফেসবুকে ছবি দেয়, লিঙ্কডইনে ছবি দেয়, তার মানে তারা শৌখিন। অতএব আমার টয় তাদের জন্য হতে পারে বা তাদের বাচ্চাদের জন্য হতে পারে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। স্যার এখানে আমার একটু কথা ছিল স্যার। স্যার আমি মানে শুরু থেকেই বলেছিলাম যে আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি খুব বড় করে ভাবতে পারি না, কিংবা আমি একটু ভয় পাই, মানে লো কনফিডেন্স। হ্যাঁ, তো স্যার আমার যে বিজনেসটা এটা আসলে মানে সত্যি কথা বলতে খুবই ছোট, কিন্তু এটাকে আমি ভালোবাসি। মানে ছোট, আমি এটাকে অপমান করতেছি না, কারণ হচ্ছে যে স্যার আমি যদি এখন জামা কাপড় বা অন্য কোনো আইটেমের কথা বলি, মানে হিউজ বিজনেস আমাদের বাংলাদেশে, কিন্তু আমি যেটা নিয়ে কাজ করছি সেটাতে আসলে তেমন কোনো, মানে আমি যদি বলি কম্পিটিটর খুবই কম। মানে এটা আসলে সেরকম নাই, তো নাই দেখেই আমি চিন্তা করেছি যে যেহেতু নাই, তো আমি যেহেতু করতে পারি তাহলে আমি করি, যদি মানুষ পছন্দ করে আমি আগাবো। তো স্যার আসলে ঘটনাটা এরকমই হয়েছে। দেখা গেল যে এতই মানে এটা মানুষ সবসময় আলি এক্সপ্রেসে খুঁজে, কিংবা বাইরের কান্ট্রি থেকে কেউ মানে কারো আত্মীয় দিয়ে আনিয়ে নিচ্ছে, কিন্তু নিজের দেশে পাচ্ছে না, আমি নিজেও পাইনি স্যার। তো তখন থেকে স্যার আমার মানে ইন্টেনশন ছিল যে আমি আমার পাখিকে অবশ্যই, স্যার আমি কিন্তু বাচ্চাদের জন্য বানাচ্ছি না, আমি অ্যাকচুয়ালি পাখিদের জন্য বানাচ্ছি, মানে কেজ বার্ড যেগুলা। আর আমি ভাবতাম বাংলাদেশে মনে হয় তেমন কেউ এত পাখি ভালোবাসে না, কিংবা এত পাখি কেউ পালে না। কিন্তু আমি বিজনেস করার পরে মানে শুরু করার পরে খেয়াল করলাম যে আসলেই এত পাখি মানুষ মানে ভালোবাসে, বা এত পাখি পালতেছে নিজেদের বাড়িতে, মানে এটা আসলে আমার ধারণা ছিল না। তো স্যার ঘটনাটা আসলে এরকম যে আপনি যে বলছেন যেটার সাথে কানেক্টেড বিজনেস, মানে আমার বিজনেসটা যেমন ছোট, এটার সাথে যে অ্যাক্সেসরিজ গুলো আমার প্রয়োজন হয় সেগুলো খুব মানে স্যার মানে কি বলবো, মানে লোয়ার সাইড থেকে, স্যার এটার সাথে আসলে কোনো বিজনেস
মানে কোনো বড় অর্গানাইজেশন, এটা আমি আসলে কানেক্ট করতে পারছি না স্যার। এই জন্য স্যার আমি একটু কনফিউজ ছিলাম আপনার কোশ্চেনের সাথে। বাট এখন কি মনে হচ্ছে, মানে এখনো কি কনফিউশনটা আছে নাকি এটাকে বড় করা যায়? স্যার বড় বলতে কি স্যার বিজনেসকে? হ্যাঁ, বিজনেসকে। জি স্যার, অবশ্যই স্যার বড় করা যায়। রাইট। কিন্তু এটার আমি ধরনটা অন্যরকম হবে স্যার। মানে যে স্যার ধরনের এটার সাথে জি স্যার, এটা হচ্ছে শৌখিনের সাথে কানেক্টেড, তো মানে এটা আসলে একটা উইক পয়েন্ট স্যার। মানে আমরা দেখা গেছে কি আমরা মানে কোনো একটা খাবার খুব ভালোবাসতেছি, পকেটে টাকা নেই কিন্তু তাও কারো কাছ থেকে 5 টাকা ধার নিয়ে এটা কিনতেছি, এটা আমার খুব পছন্দ। কিন্তু স্যার যখন মানে আমার ভার্সিটি যাওয়ার দরকার, ব্যাগে খাতা নাই, মানে আমরা যারা আর কি একটু পচা স্টুডেন্ট, কিন্তু দেখা গেছে যে খাতাটা কিনতেছি না, স্যারকে যে বলছে স্যার ভুলে খাতা রেখে চলে আসে এরকম কিছু। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। পাখির খেলনা বা বেবিদের কোনো মানে কিউট যে কোনো কিছু বা কিংবা আমাদের পছন্দের কোনো খাবার, এই জিনিসটা কিন্তু আমরা যে কোনো ভাবেই হোক মানে কিনি বা কিনে ফেলি আর কি। তো এটাই স্যার, এটা একটু ডিফারেন্ট স্যার, এই জন্য এটা নিয়ে আমি কাজ করতেছি, আমার ভালো লাগছে। মানে ডিফারেন্ট ডিফারেন্ট হোক, আমি আমি সেটা বলছি না। ডিফারেন্ট মানে তো মনোপলি বিজনেস হবে, অ্যাটলিস্ট 3-4 বছর তো মনোপলি বিজনেস করা যাবে। বাট আই এম নট, আই ডোন্ট ওয়ান্ট টু গো ইন দ্যাট পয়েন্ট, যেটা কতটুকু মনোপলি বা বাংলাদেশে পাঠাও আসার পর আরো অনেক 10টা পাঠাও তৈরি হয়েছে, বাট প্রথম 1-2 বছর পাঠাও মনোপলি করেছে। বাট পাঠাওয়ের পরে এখন আরো অনেক পাঠাও তৈরি হয়েছে। বাংলাদেশে উবার আসছে, উবারের পরে আরো এখন সারা পৃথিবীতে এক একটা দেশে 3-4টা করে উবার আছে। তো বিষয়টা আমি ওভাবে ভাবছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ধরে নিলাম এটা একদম শৌখিনতার জায়গায়, এটার নাই কোথাও, কিন্তু এটাকে বড় করার প্ল্যান করা যায় কিনা, এটা ছিল আমার কোয়েশ্চেনটা। জি স্যার, অবশ্যই স্যার প্ল্যান করা যায়। রাইট। আমি সেই প্ল্যানটা আমি কিন্তু নাবিলাকে বলছি না নাবিলা এইখানে বসে এভারেস্ট দেখেন, আমি এটা বলছি না, এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট, নেভার। বাট আমি বলছি যে আমরা কি 1 বাই 1 স্টেপ আগাতে পারি কিনা। যে আমি যদি বলি যে আমার ক্রেতা কারা, এন্ড দ্যাটস ওয়াই আই ওয়ান্টেড টু সিক ইউ অন 28, যেটা জানাবেন। আমরা ওইখানে একটা আইডিয়া অ্যানালাইসিস করব যে আসলে আমার বিজনেসটা কি, মানে এটা কি আমার শৌখিনতা নাকি এটা আমার এক সময় এটা আমার কেন্দ্র হয়ে যাবে আর্নিং এর। মানে আপনি কি অ্যাটলিস্ট এই স্বপ্নটা দেখেন তো নাকি? জি স্যার, আমি স্বপ্ন দেখি স্যার। এটাই, মানে আমি জাস্ট এটাই বলছি। মানে আমি অনেক সময় দেখেছি যে আহ, আমার 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 মেয়ে এক সময় পুতুল দিয়ে ঘর বানাতো, এখন সে আর বানায় না পুতুলের ঘর। আমি বুঝেছি যে ওইটা ওই সময় ও শখের, বাট এখনো ওর কাছে এটা আর না। কিন্তু ইউ রিয়ালাইজ দ্যাট দিস উড বি ইয়োর মানে সোর্স অফ মেইনটেইনিং ইয়োর লাইভলিহুড, রাইট? জি স্যার। তো ওইটাকে আমরা বড় করবো। দ্যাটস ওয়াই ওয়ান অফ দি স্টেপ হতে পারে যে হু আর মাই টার্গেট কাস্টমার। সো কোম্পানি রিসার্চের পয়েন্ট অফ ভিউটা, আসিফ তো তার মাইক্রোফোন অফ, আসিফও যদি তার প্রোডাক্ট বা বিজনেস আইডিয়া বের করতে পারে তাহলে প্রবাবলি হু উইল বি হিজ অর হার ক্লায়েন্ট, এটা হয়তো আসিফ বের করতে পারবেন। দ্যাটস ওয়াই প্রবাবলি ওয়ান অফ দি স্টেপ হতে পারে কোম্পানি রিসার্চ, যে আমি কোন লেভেলে আছি, আমার লেভেল থেকে আমি কোন কোম্পানিতে কোন পজিশনে আমি যেতে পারি। এন্ড মানে আজকের সেশনের আউটকামটা হবে এরকম, যেটা আপনারা অনেকেই হয়তো আবার দেবেন না, বাট আমি জানি যে আমার এখানে বেশ কিছু স্টুডেন্ট আছে যারা ভেরি অ্যাক্টিভ এন্ড যারা গরিমসিকে উইন করে, আমি জানি তারা দেবেন। এবং আপনারা যেটা করবেন, অ্যাটলিস্ট 15টা কোম্পানির আমি আপনাদের একটা ডেটা শিট দিয়ে দিব আফটার দিস ক্লাস। ওই ডেটা শিটটাকে আপনারা ফিল আপ করবেন ওই কোম্পানিকে রিসার্চ করে। অ্যাটলিস্ট 15টা কোম্পানি আপনারা নাম বের করবেন অ্যাটলিস্ট, এন্ড ওই 15টা কোম্পানি থেকে অ্যাটলিস্ট আপনার পছন্দের 7টা কোম্পানির ইনফরমেশন আপনারা বের করে আমাকে আগামী শুক্রবার রাত 11:59 মধ্যে আপনারা জমা নেবেন। দিস উড বি ইয়োর দিস ইজ ইয়োর অ্যাসাইনমেন্ট। আরেকবার একটু বলবেন স্যার। 15টা কোম্পানির নাম বের করতে হবে, আপনার পছন্দের ড্রিম 15টা কোম্পানি, ছোট বড় মাঝারি মিলিয়ে, ছোট বড় মাঝারি মিলিয়ে, ক্লিয়ার? জি স্যার। ছোট বড় মাঝারি মিলিয়ে 15টা কোম্পানির নাম বের করবেন। যেমন নিয়াজ বলছে আমার ব্রিটিশ আমেরিকান টোবাকো পছন্দ, ওর বাইরে কি আরো 14টা কোম্পানি বের করতে পারে নিয়াজ? স্যার এটা কি বিএলসি তে জমা দিব? হ্যাঁ, আমি বিএলসি লিংক দিয়ে দিব।
ওখানে জমা দিবেন। ওই 15টা কোম্পানির ভেতরে অ্যাটলিস্ট 7টা কোম্পানির ইনফরমেশন আমাকে বের করে দিবেন, এবং কি কি ইনফরমেশন বের করবেন সেটাও আমি আপনাদেরকে উল্লেখ করে দিব। এটা আমি আমাদের আজকের সেশনটা, যেটা মাস্টার ক্লাস আমাদের শরীফুল ইসলাম ভাই নেবেন, ওইটার পরে আমরা আধা ঘন্টা এই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব, অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। তো আমি একটু জাস্ট শরীফুল ভাই যিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে, আমি তাকে একটু ফোন দেই যে জেনে দেখি তিনি কোথায় আছেন। ইমরান, তুমি এর পরেই ক্লাসের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিবে, হ্যাঁ? স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনার সাথে কি স্যার পার্সোনালি একটু দেখা করা যাবে স্যার? anytime from 10 a.m. anytime from 10 a.m. to 8 p.m. আমার অফিসে। ঠিক আছে স্যার, মানে আমি হচ্ছে আমাদের এই যে স্যার এসবিএসএফ এর ইয়েটা স্যার আমাদের একটু কাজ গেছে, তো স্যার আমি আপনাকে মেসেজ দিছিলাম বাট হয়তোবা যায়নি। তো স্যার আমি একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম শিওর আমার প্রজেক্টের ব্যাপারে। শিওর। আমাদের এখানে ঢাকায় আছে কে কে? ঢাকায় থাকে কারা কারা? স্যার আমি। নাবিলাকে ঢাকায় পেলাম, আর কে আছে ঢাকায়? স্যার আমি জি স্যার আমি। নবী আছে, নাবিলা, নবী, সঞ্জিদা আলম, প্লাস আলবাবও তো আছে ঢাকায়। ওকে, তুষারও আছে ঢাকায়। ওকে, না আমি জেনে নিলাম কারণ আমি একটা প্ল্যান করছি, সো আই উইল ইনফর্ম ইউ। হ্যাঁ, আলবাব ঢাকায়। আলবাবের সঙ্গে তো দেখা হবে। আলবাব আমাকে জানিও কবে আসবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, তাহলে পেয়ে যাব। ঠিক আছে স্যার। ওকে, তাহলে শরীফুল ভাই বলছে উনি জয়েন করছেন, তো উনি জয়েন করুক, আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাই। তো আমার কথা কি শুনতে কারো সমস্যা হয়েছে? আলী হাসান বলছে সে শুনতে পাচ্ছে না, মানে আমার নেটওয়ার্কের প্রবলেমে নাকি আলী হাসান ওর নেটওয়ার্কের প্রবলেমে? আমার কথা কি ক্লিয়ার ছিল যেগুলি বলেছি? জি স্যার, সবই ক্লিয়ার ছিল। আচ্ছা মেবি আলীর নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আলী তোমাকে আমার যেটা পরামর্শ থাকবে আলীর জন্য, যে বিএলসি তে তো এটার রেকর্ডিংটা চলে যাবে, আমি যে প্রেজেন্টেশনটা দিয়েছি ওই পার্টটা তুমি একটু দেখে নিও কাইন্ডলি। হ্যাঁ শরীফুল ভাই, আপনি জয়েন করবেন? ওকে ওকে, আসেন। তো আমি একটা জিনিস তোমাদের সবাইকে বলেছিলাম যে আমরা কিন্তু একটা কম্পিটিশন করব, মনে আছে তো কম্পিটিশনের কথাটা? যে কম্পিটিশনটা অলরেডি বিএলসি তে চলে আসছে। তোমরা যারা বিএলসি তে রেগুলার ঢোকো তারা হয়তো দেখেছো। আমি জাস্ট স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি তোমাদের। স্যার একটা কথা বলতাম স্যার। প্লিজ প্লিজ বলো। স্যার আমাদের স্যার তো এখন স্যার মিড টার্ম এক্সাম, তারপর আমাদের অনেক কুইজও আছে। তারপর আমাদের মিড টার্মে একদিনে স্যার 2টা এক্সাম পড়ছে স্যার। সো স্যার টাইমটা যদি স্যার একটু বাড়ানো যেত স্যার, ভিডিওটা। আর 10 দিন কি বেশি কম হয়ে গেছে? 10 দিন না স্যার, এখন তো স্যার আমাদের কুইজ আর আমাদের একদিনে 2টা করে এক্সাম, তো ওই টাইমেই স্যার আমাদের এক্সামগুলি পড়ছে স্যার। তো যদি মিড টার্মের পরে জমা দিতে পারতাম স্যার তাহলে ভালো হতো স্যার।
আমি 24 তারিখে অ্যানাউন্সমেন্ট দিব আজকে কম্পিটিশনে, 24 তারিখ। 7ই নভেম্বর বাদ দিয়ে দরকার হলে আমরা এটাকে তোমাদের কথায় 14 নভেম্বর, এইবার তো পারবা? জি স্যার, তখন সমস্যা হবে না স্যার। ওকে, তোমাদের সবার জন্য এবং আরেকটু কিছু বলা যায় স্যার, আমি মনে হয় মিস করে ফেলছিলাম স্যার। হ্যাঁ, নেটওয়ার্ক বলছি সেটা হচ্ছে আজকে থেকে শুরু হলো কম্পিটিশনটা কাইন্ড অফ এরকম যে তোমরা প্রত্যেকেই নিজেদের জন্য ব্র্যান্ডিং টুলস ডেভেলপ করবে। ব্র্যান্ডিং টুলস কি কি? ব্র্যান্ডিং টুলস আপাতত আমরা 2টা নিয়ে কাজ করব। এই দেখো, কম্পিটিশন নামে আমরা একটা লিংক অলরেডি তৈরি করেছি। কম্পিটিশন নামে একটা লিংক অলরেডি তৈরি করেছি বিএলসি তে। সেটা হচ্ছে সিম্পল কয়েকটা কাজ। একটা কাজ হচ্ছে একটা ভিডিও রিজিউমি বানাতে হবে। এই ভিডিও রিজিউমির জন্য আমি একটা স্যাম্পল স্ক্রিপ্টও তোমাদের জন্য রেডি করেছি। তোমরা তোমাদের নিজেদের মতো করে ওই রিজিউমির মানে ওই স্ক্রিপ্টটাকে তোমরা চেঞ্জ করবে, কাস্টমাইজ করবে। তো যেভাবে করে আসলে নবী বলল যে অনেক অ্যাসাইনমেন্ট, কুইজ, এটার জন্য আসলে সিম্পলি 2 ঘন্টা 3 ঘন্টা ইজ এনাফ স্ক্রিপ্টটা ডেভেলপ করবার জন্য। তারপরেও তোমাদের হাতে 14 নভেম্বর পর্যন্ত সময় আছে। তো তোমরা একটা ভিডিও রিজিউমি বানাবে এবং আমি একটা স্যাম্পল ভিডিও রিজিউমি, 3টা স্যাম্পল ভিডিও রিজিউমি দিয়ে দিয়েছি। একটা মেয়ে যে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী, ও আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র, আর ও একটা বিদেশি কোনো একটা কলেজ, স্কুল, মানে ইউনিভার্সিটির ছাত্র। 3টা স্যাম্পল দিয়েছি, স্ক্রিপ্টও দিয়ে দিলাম। তোমাদেরকে করতে হবে কি, তোমাদেরকে ভিডিও রিজিউমিটা বানাতে হবে। তোমাদের বানিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে। সিম্পল, তোমাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল আছে, আপলোড করে লিঙ্কটা আমাকে দিয়ে দিবে। এন্ড দেন আমাদের এক্সপার্ট প্যানেল ওই ভিডিও রিজিউমিটা যাচাই বাছাই করে দেখবে। দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ই পোর্টফোলিও তৈরি করতে হবে। ই পোর্টফোলিও মানে কি? গুগল সাইট আছে, তোমরা সবাই জানো গুগল সাইট। গুগল সাইট দিয়ে পার্সোনাল একটা ওয়েবসাইট বানাতে হবে। এমন হতে পারে নাবিলা, আসিফ ওদের বিজনেসের একটা সাইটও বানাতে পারে। এই আমার প্রোডাক্ট, এই আমার সার্ভিস, এই আমি আইটেম গুলো বানাই। ওর কিছু টয়ের ছবি টবি দিয়ে, নিজের ছবি দিয়ে, নিজের সিভি দিয়ে একটা ভিডিও, নিজের জন্য একটা ওয়েবসাইট বানাতে হবে। এবং ওয়েবসাইটটা কিভাবে বানাতে হয় সেটাও আমি, আমাদের এক ছাত্র একটা ভিডিও বানিয়েছে। ওয়েবসাইট বানানো এখন পানির মতো সহজ। এইটা দেখে তোমরা ভিডিও রিজিউমিটা মানে তোমাদের যে ই পোর্টফোলিও, গুগল নিজের পার্সোনাল ওয়েবসাইট তোমরা বানাতে পারবে। যখন এই পার্সোনাল ওয়েবসাইটটা বানানো হয়ে গেল, এইটারও লিংক তোমরা দিয়ে দিবে। সো ভিডিও রিজিউমি লিংক আর এই পার্সোনাল ওয়েবসাইটের লিংক তোমরা এখানে দেখো দেওয়া আছে, সাবমিট ইয়োর লিংক। এই লিংকে গিয়ে তোমরা এটাকে, আমরা এখন 14 করে দিব। ইমরান, তুমি এটাকে 14 নভেম্বর করে দিবে। 14 নভেম্বরের মধ্যে রাত 11:59 তোমরা এই লিংকটা জমা দেবে। এন্ড যারা জমা দিবে তাদের মধ্য থেকে আমরা বেস্ট 3 কে আমরা, সবাই পাবে পুরস্কার, কমপ্লিমেন্টারি পুরস্কার, বাট বেস্ট 3 কে আমরা গিফট হ্যাম্পার এবং একটা ক্যাশ প্রাইজ দেব। ক্লিয়ার স্যার ওয়েবসাইটটা কি স্যার কোনো বিজনেসের উপরই হইতে হবে স্যার? পার্সোনাল। আমি নাবিলাকে জাস্ট এক্সাম্পল দিলাম, তুমি তোমার পার্সোনাল সাইট বানাবে, আর কিছু না। ওকে স্যার। প্রত্যেকের পার্সোনাল সাইট বানাবে। এখন কেউ যদি তার বিজনেসের সাইট বানাতে চায় বানাতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। আমি তো শুনলাম, নাবিলার কথা শুনলাম, আসিফের কথা শুনলাম। সো both of them can even create their own personal business website, but personal website এর জন্যই আমরা এখানে এই কম্পিটিশন বলেছি। সো 2টা কম্পিটিশন আমরা এখানে উল্লেখ করেছি, যেটা কম্পিটিশন লিংকের ভেতরেই আছে। একটা ফ্ল্যাগ উঠছে দেখতে পাচ্ছ, এখানে স্যাম্পল গুলো একটু স্টাডি করো। মানে কুইজ টুইজ দিয়ে টিয়ে সিজিপিএ পাবা, বাট আমি মনে করি এই জিনিসগুলো করলে তোমরা পরবর্তী তোমার ফিউচার লিডারকে ইমপ্রেস করতে পারবা। আমার কোর্সটা আর কিচ্ছুই না, আমার কোর্সটা সিম্পলি ফিউচার লিডারকে, তোমার ফিউচার লিডারকে তুমি যেন ইমপ্রেস করতে পারো, যে তোমাকে ইদার ব্যবসা দিবে অর তোমাকে জব দিবে। সিম্পল। এমপ্লয়াবিলিটি 360 is nothing but to impress my future leaders, and that is our goal.
আমরা 28 তারিখে একটা কুইজ বিএলসি তে ওপেন করে দিব। তোমরা নির্ধারিত সময়ের ভেতরে আজকের যে কুইজ হওয়ার কথা ছিল, বিকজ অফ দিস অষ্টমী পূজার কারণে আমরা এটাকে একটু জাস্ট শিফট করে 28 তারিখে নিয়ে গেছি। তোমরা বিএলসি তে নির্ধারিত সময়ের মধ্যে তোমরা ওই কুইজটা দিয়ে দিবে। আর সেকেন্ড কুইজটা বিফোর মিড টার্ম আমরা নিব হচ্ছে 31st আমাদের 5th ক্লাসে, আর তারপরেই হয়তো আমাদের মিড টার্ম চলে আসবে। তো আমার এইখানে কুইজ আর মিড টার্ম নিয়ে তোমাদের ওয়ারি হওয়ার কোনো কারণ নাই, কারণ অ্যাসাইনমেন্টই আমার কাছে মূলত তোমার মিড টার্ম, তোমার কুইজ। কিন্তু আনফরচুনেটলি তোমাদের মধ্যে অনেকেই অ্যাসাইনমেন্ট নির্ধারিত টাইমে দিচ্ছ না, গড়িমসির কাছে পরাজিত হয়ে যাচ্ছ। আমি আশা করি তোমরা গড়িমসির কাছে পরাজিত হবে না। হ্যালো, হ্যাঁ, আপনি কি জয়েন করেছেন? হ্যাঁ, আজকে ইমরান, ইমরান কি আছে? Yes, sir. আমাদের মাস্টার ক্লাসের গেস্ট স্পিকার শরীফুল ভাই তো আজ টু জয়েন বলছে, তুমি কি অ্যালাউ করো? জি স্যার, রিকোয়েস্ট আসলে করে দিস স্যার। বস আপনার কি রিকোয়েস্ট আসছে? আচ্ছা, ওনার ছবিটা আপনি আপনার ক্যামেরাতে গিয়ে কি আপনি ক্যামেরা মানে ঘোরাতে পারছেন না ক্যামেরাটা? আচ্ছা, আপনি আপনি ভিডিও অফ করে রাখতে পারেন, সমস্যা নাই। আপনি কথা বলেন তো দেখি ভাই, তাহলে আপনার কথা শুনি। না, আপনার কথা শুনতে পাচ্ছি না। কথা শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, এবার 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 শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে, প্রেজেন্টেশন নাও। আচ্ছা, আচ্ছা, ইউর স্ক্রিন। এখন বোধহয় কি আমাকে দেখা যাচ্ছে? না, আপনাকে দেখা যাচ্ছে না, এখনো দেখা যাচ্ছে। আচ্ছা, আমি জাস্ট একটু, আমি মনে করছিলাম জুমে, তো আমরা গুগল দিয়ে নেই। রাইট 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 রাইট, আমি ওই জন্য আসলে এসএমএসটা আগে দেখলে আমি মনে করছিলাম রেগুলার জুমে করি, তো ওই কারণে জুমে উপস্থিত। কোনো অসুবিধা নেই। এখন আমাকে দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বাট মানে আপনি চাইলে প্রেজেন্ট করতে পারবেন, আপনাকে না দেখে আমরা আপনার, যদি আপনার পাওয়ার পয়েন্ট থাকে, আপনি কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করবেন? হ্যাঁ, পাওয়ার পয়েন্ট আছে, আমি পাওয়ার পয়েন্ট এখানে আপনার এখানে প্রেজেন্ট নাও নামে একটা অপশন আছে, প্রেজেন্ট নাও। জি, প্রেজেন্ট নাও, জি। আচ্ছা, হ্যাঁ, ওই প্রেজেন্ট নাও এ ক্লিক করে আপনি আপনার মানে মানে এন্টায়ার স্ক্রিন অথবা উইন্ডো দিয়ে আপনি আপনার পাওয়ার পয়েন্টটা শেয়ার করতে পারবেন। জি 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 জি, এক সেকেন্ড। ওকে ওকে।